إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون فإن استكبروا فالذين عند ربك يسبحون له بالليل والنهار وهم لا يسأمون السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن افترى على الله الكذب وادعا من الإسلام والله لا يهدي القوم الظالمين. يريدون ليضلوا الله بأقوالهم والله
ওই ব্যক্তির চাইতে জালেম আর কি হতে পারে? যে আল্লাহ পর মিথ্যা আরোপ করেছে, অবৈধ ইসলাম, অথচ তাকে ইসলামের দিকে আহ্বান করে। আল্লাহ কখনো জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। يريدون ليطفئوا نور الله بأفواههم, যদি তাদের ইচ্ছা আল্লাহর নূরকে তারা চোখের ফুৎকারে উড়িয়ে দিতে চায়, আল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ যদি ইচ্ছা করেন তার নূরকে আল কোরআনকে সমবেত রাখতে, ওরাও কারিয়ান কাফিরুন, যদিও কাফেরদের কাছে অপছন্দ হবে না। তারপর হচ্ছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি আল্লাহ, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি রাসূলকে প্রেরণ করেছেন হিদায়াত সহকারে এবং দ্বীনের হক সহকারে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে প্রকাশ পায় অন্য দিন থেকে সত্য দিন। যতই কাফেরদের মুশরিকদের কাছে এটা অপছন্দ হবে না কেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে আমরা সমবেত হতে পেরে সর্বাগ্রে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাম পেশ করি সাইয়্যিদুল বাশার সাল্লাল্লাহু আলাইহি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি সূরা সাফের 7 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত দুটি আয়াত তেলাওয়াত করেছি। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে ওই ব্যক্তিটাকে জালেম আর কে হতে পারে যে আল্লাহর পরে মিথ্যা অপবাদ দেয়। আজকের পৃথিবীতে দেখা যাচ্ছে আল্লাহর পরে মিথ্যা অপবাদ, দিনের পরে মিথ্যা অপবাদ চলছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অথচ মানুষকে ইসলামের দিকে আহ্বান করা হচ্ছে। আর আল্লাহ এখানে একটি কথা পরিষ্কার করে দিয়েছেন যে আল্লাহ আল্লাহ কোন জালেম সম্প্রদায়কে করেন না। সবচেয়ে বড় কথা হলো যে আজকে পৃথিবীর মধ্যে ইসলামের যে অবস্থা, দিনের যে অবস্থা, এখন মনে হয় যে দিন মানুষ মুখের ফুৎকারে উড়িয়ে দেবে। বিশেষ করে আমাদের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে অবস্থা মনে হয় মুখের ফুৎকারে উড়িয়ে দেবে, কিছু নয়। আল্লাহ আমি যদি আমরা দিনকে প্রতিষ্ঠিত রাখতে চাই, তারা সমবেত চেষ্টা করলো, সেটা কখনো তাদের সাকসেসফুল হতে পারবে না। তো বন্ধুগণ, তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ দিনের ইবাদতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখে একটা বিষয় নয়, আর কোনো ভয় করার কারণে আমাদেরকে তৌহিদের বিষয় দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে রাসূলকে প্রেরণ করেছিলেন, যিনি রাসূলকে প্রেরণ করেছেন বিশেষ করে সাহাবা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন দ্বীনের হক সহকারে, যাতে করে অন্যান্য দিনের পরে দিনটা যেন প্রতিষ্ঠিত এবং কাজের হয়। আল্লাহ এটা কাপড় মুশরিকদের কাছে যদিও অপছন্দনীয় হয় না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার ইসলামকে সমন্বিত রাখবই। ইনশাআল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আজকের মেহমানদের কাছ থেকে ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে প্রোগ্রাম বিষয়বস্তুর উপরে ইনশাআল্লাহ আমরা গ্রহণ করে আমরা আমাদের ইনশাআল্লাহ পাশেও নির্দেশনা আমাদের গাইড আমি জন্য দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমি এইগুলো আমার আলোচনা শেষ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. সম্মানিত
প্রশিক্ষণশালার সভাপতি এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং প্রধান আকর্ষণ এবং আমার সম্মুখে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে ইসলাম প্রিয় দিন জননী ভাইয়েরা, আমরা শুরুতেই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর পরিবেশে হাজার হাজার লোকের মাঝ থেকে চয়ন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, কৃতজ্ঞতা জানাই। সর্বদা আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শকে ফলো করি, যার কর্মকাণ্ডকে ফলো করি বা হাদিসকে আমরা ফলো করার জন্য বা আমাদের জীবনে বাস্তবায়নের জন্য আমরা এই সংগ্রাম বা আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা আমাদের উপর দায়িত্ব যে কিভাবে আমরা তার আদর্শ বা তার সন্ধানকে আমাদের জীবনে বাস্তবায়ন করব। এজন্য আমরা সংক্ষিপ্তভাবে দরুদ পাঠ করি তার উপর আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত উপস্থিতি, আজকে এই প্রথম অধিবেশনের যে পালাক্রমে আমার যে দায়িত্ব এসেছে তা হচ্ছে যে দাওয়াতের গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা। আসলে আমাদের শুরু করতে করতে একটু দেরি হওয়ায় সময়কে আমরা পূরণ করতে যে আমাদের কিছু টাইম প্রত্যেকেরই কমানো হয়েছে, কোনো অপশনকে বাদ দেওয়া হয়েছে। যেহেতু আমরা সেই সংক্ষিপ্ত বক্তব্য বা গঠনমূলক আলোচনা আমরা শোনার প্রতীক্ষায় রয়েছি। আমরা জানি সকলেই আমরা আপনাদের কাছে আলোচনা করেছি, কিন্তু আমাদের মাঝে একটি নতুন মুখ রয়েছে। আমরা ইনশাআল্লাহ তার কাছ থেকেই আমাদের যে মূল্যবান গঠনমূলক আলোচনা ইনশাআল্লাহ আমরা শুনব। তারপরেও যেহেতু দায়িত্ব এসেছে, আমি অতি সংক্ষেপে ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে এই দাওয়াতের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত আজকের উপস্থিতি, দাওয়াত আমরা শুরুতে জানব যে দাওয়াতের শাব্দিক অর্থ কি। এটা আমরা সকলেই জানি, দাওয়াত এর শাব্দিক অর্থ আহ্বান করা, ডাকা। এই দাওয়াতটা দুই ভাবে হতে পারে, আহ্বান দুই দিকে হতে পারে। স্বাভাবিকভাবে দুই দিকে হতে পারে। একটা হচ্ছে যে দ্বীনের পথে ডাকা, আর একটা হচ্ছে বেদিনের পথে ডাকা। তো আমরা সকলেই জানি আমাদের দাওয়াতের গুরুত্ব সম্পর্কে যে আলোচনা, আমাদের সবার কাছে স্পষ্ট যে আমাদের আলোচনাটা হকের দিকে ডাকার যে গুরুত্ব, সেই বিষয়ে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করবে। কেননা এই দাওয়াত কিন্তু অমুসলিমরাও করতেছে, এই দাওয়াত কিন্তু যারা ইসলাম ভিত্তিক তারাও করতেছে, কিন্তু তাদেরটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সার্টিফিকেট প্রাপ্ত নয় বা আল্লাহ রাব্বুল আলামিন সে অনুমতি দেননি। কিন্তু আমাদের যে দাওয়াতটা সেটা হচ্ছে দ্বীনে হকের প্রতি, আমাদের দাওয়াত হচ্ছে ইসলামের প্রতি, খাঁটি আকীদার প্রতি। সেই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শুনবো। দাওয়াত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেই বিষয়টা নবী এবং রাসূল আম্বিয়া ইকরাম যারা এসেছিলেন তাদের এই অধিকার ছিল এটাই, তাদের যে দায়িত্ব, তাদের যে চাকরি এটাই ছিল যে একমাত্র আল্লাহর দিকে আহ্বান করা এবং দ্বীনকে প্রতিষ্ঠিত করা। সম্মানিত উপস্থিতি, তো আমরা এই বিষয়টাকে আমি কয়েকটি পয়েন্টে ভাগ করেছি। প্রথমে বলবো যে মাকানাতুদ দাওয়াত, দাওয়াতের যে অবস্থান, স্থান বা দাওয়াতটা কিভাবে বা কে শুরু করেছেন আগে,
তো আমরা যদি এটা কোরআনের দিকে এগিয়ে যাই তো আমরা এখানে পাবো সূরা ইউনূসের 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। দাঁড়িয়ে দাওয়াতের কথাটা এটা আমরা ধরে নিতে পারি যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনই এই দাওয়াতের কাজটা তিনি শুরু করেছেন, যেটা সূরা ইউনূসের 25 নম্বর আয়াতে প্রমাণিত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শান্তির দিকে, জান্নাতের দিকে, ইসলামের দিকে তিনি আহ্বান করেন। ওয়ায়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, এবং তিনি যাকে ইচ্ছা করেন তিনি সরল এবং সঠিক পথে হেদায়েত দান করেন, সেই পথে তিনি পরিচালিত করেন। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে এই মহান যে দায়িত্ব, দাওয়াতের গুরুত্ব হিসেবে আমরা ধরে নিতে পারি এই দাওয়াতের গুরুত্ব এমন বা এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি এটা শুরু করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, তিনি এই জান্নাতের দিকে, শান্তির দিকে, ইসলামের দিকে তিনি আহ্বান করেন। এরপরে তিনি সূরা বাকারার 221 নম্বর আয়াতে তিনি আরো বলেছেন আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ। একদম স্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন কোন দিকে দাওয়াত দেন? জান্নাতের দিকে তিনি দাওয়াত দেন, মাগফিরাত এবং ক্ষমার দিকে। তো এটা দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই এই দায়িত্বটা তিনি আগে পালন করেছেন বা তিনি এই ভূমিকাটা তিনি রেখেছেন। আচ্ছা, দ্বিতীয় পয়েন্টে আমরা বলতে পারি যে এই দাওয়াত হচ্ছে যে আমাদুল আম্বিয়া এবং রাসূল যারাই ছিলেন তাদের কিন্তু প্রধান কাজ ছিল এই দাওয়াত, সঠিক প্রচার বা সঠিক পথের দিকে আহ্বান করা। আমরা যুগে যুগে যে ইতিহাস, নবী এবং রাসূল তাদের আবির্ভাবের যে সারে নজরুল ঘটনা, এগুলো তো এটাই প্রমাণ করে যে এলাকাতে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছিলেন, যে এলাকায় রাসূল আম্বিয়া তাদেরকে পাঠানো দরকার, তার পক্ষ থেকে দূত পাঠানো দরকার, তিনি মানুষের কল্যাণের জন্য তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য তিনি যুগে যুগে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছিলেন। তাহলে আমরা এটার দ্বারা বুঝতে পারি যে এই দাওয়াত, হকের দিকে যে আহ্বান, এটা আসলে মূলত কাজ হচ্ছে নবী এবং রাসূলগণের কাজ। তো সেই ধারাবাহিকতায় তিনি বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, তারা দিনার, দিরহাম, টাকা পয়সা, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, তারা কিন্তু এগুলো রেখে যাননি। তারা রেখে গেছেন কি? ইলম, দ্বীন বা সঠিক যে জ্ঞান, এটা রেখে গেছেন। তো আমাদের উচিত হবে যার যেভাবে যত দ্রুত এখান থেকে গ্রহণ করা হবে এবং সেই মশাল নিয়ে আমাদেরও এই দাওয়াতি কাজে নিয়োজিত করা। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় চ্যাপ্টারে আমরা বলতে চাই যে দাওয়াত আমরা কেন দেব বা এর উপকারিতা বা কি এর মাহাত্ম্য রয়েছে, কি এর মানে গুরুত্ব রয়েছে। আমরা জানবো যে আসলে দিনের যে সমস্ত ওয়াজিবাত রয়েছে, আবশ্যকীয় যে সমস্ত জিনিস রয়েছে, তার ভিতরে একটি হচ্ছে এই দাওয়াত দেয়া। এর মাধ্যমে যে সত্য এবং মিথ্যা, পথভ্রষ্টতা এবং হেদায়েত, এর ভিতরে পার্থক্য হয়ে যায়। আপনি একজনকে যখন দাওয়াত দিবেন, আহ্বান করবেন পথের দিকে, তখন তার কাছে ফাসাদ এবং এ ধরনের খারাপ কাজ এগুলো প্রকাশিত হয়ে যায় এই দাওয়াতের মাধ্যমে। যখন আপনি দাওয়াত দেবেন তখন তার ভিতরে যে খারাপ জিনিসটা রয়েছে এটা দূর হয়ে যাবে, ফাসাদ, বিপর্যয় এগুলো সব দূর হয়ে যাবে। অনুরূপভাবে দাওয়াতকে দেওয়া হয়, এর কারণ হচ্ছে যে মানুষের ভিতরে যে সমস্ত আপনার ময়লা রয়েছে, আবর্জনা রয়েছে, বিশেষ করে আত্মা কেন্দ্রিক বা বিশ্বের মতো যে সমস্ত আপনার ময়লা রয়েছে, এগুলোকে দূর করা সম্ভব হয় এই দাওয়াতের মাধ্যমে। আমরা সকলেই জানি যে এই আকায়েদ বা আকীদা, এটা হচ্ছে ইসলামের সর্বপ্রথম যে একটা যে ফাউন্ডেশন, এটা যদি কারো ঠিক না হয় তাহলে তার জীবনের সমস্ত আমল অনেক সময় বেকারে পরিণত হয়। অনুরূপভাবে দেখা যায় যে মানুষ গোমরাহ পথে রয়েছে, নিচু স্থানে রয়েছে, দাওয়াতের মাধ্যমে দেখা যায় তার মান সম্মান কি উঁচু হয়ে যায়। তার মানে আল্লাহ তাকে তার মান সম্মান সবকিছু বৃদ্ধি করে দেয়, যেহেতু তিনি ভুলের পথে ছিলেন। দাওয়াতের ফলে তিনি সঠিক পথে এসে তার
যে স্থানটা মর্যাদা উঁচু হয়। সম্মানিত উপস্থিতি, তো আমরা এই দাওয়াত যে দেব, আমরা জানলাম যে কি জন্য দাওয়াত দেব বা কি উপকার, এরপরে আমরা কোন দিকে দাওয়াত দেবো এই ব্যাপারে অনেক সময় আমরা বিভ্রান্তিতে করে থাকি। কিন্তু আমরা এখানে দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে কি বলেছেন, যে আমরা সকলেই জানি যে দাওয়াতের ক্ষেত্রে সর্বপ্রথম যে দাওয়াত, এটা হচ্ছে তাওহীদের দাওয়াত, যা আমরা সকলেই জানি। তাহলে আযাম খায়র যেটা সবচেয়ে ভালো যে কাজ, সেটা হচ্ছে কি, যে তাওহীদের দিকে আহ্বান করা। যখন আপনি আহ্বান করবেন, কোন দিকে আহ্বান করবেন? সর্বপ্রথম আমরা তাওহীদের দিকে। এরপরে সবচেয়ে এই তাওহীদ যদি আমরা প্রচার করি, তাহলে সবচেয়ে নিকৃষ্টতম যে অভ্যাস, সবচেয়ে আযাম যে শর, সবচেয়ে যে নিকৃষ্টতম বড় যে খারাপ কাজ, সেটা হচ্ছে কি কুফর, এবং তার সাথে শরীক স্থাপন করা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করা। তাহলে আমরা কোন দিকে আহ্বান করবো? একটা হচ্ছে তাওহীদের দিকে, আর দুই হচ্ছে যে এই তাওহীদের সাথে সাথে শিরকি কাজগুলো আমাদেরকে এই উপস্থাপন করতে হবে, যাতে করে এই দাওয়াতের মাধ্যমে তাদের কাছে পুরোটাই পরিষ্কার হয়ে যায়, যাতে করে তিনি এই তাওহীদের পথে আসেন এবং কুফর এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরকি মতবাদ যাতে তিনি ছেড়ে দেন। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন যে ওয়ালাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহা ওয়া ইজতানিবুত তাগুত। এটা সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি প্রত্যেক গোত্রের কাছে, জাতির কাছে, প্রত্যেক এলাকাতে আমি আমার পক্ষ থেকে রাসূল বার্তাবাহক আমি প্রেরণ করেছি, এই প্রত্যাদেশ দিয়ে বা এই আদেশ দিয়ে কি আন ইবুদুল্লাহ, একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া ইজতানিবুত তাগুত, এবং তাগুত বা এই শিরকি কাজ থেকে বা শিরককে তোমরা বর্জন করো। সম্মানিত উপস্থিতি, আমার সবাই একদম শেষ হয়ে এসেছে। যদিও বলার অনেক কিছু ছিল, ইনশাআল্লাহ যদি কোনদিন সুযোগ হয় আপনাদের সাথে আবার আলোচনা করব। আমরা এই দাওয়াতের গুরুত্ব সম্পর্কে আমরা এর আগেও আলোচনা শুনেছি, এবং সকলের প্রতি আমার আহ্বান থাকবে, সকলেই যাতে আমরা নিজেদেরকে একজন দায়িত্বশীল মনে করি। আল্লাহর পক্ষ থেকে যে আপনার উপর দায়িত্ব রয়েছে, আপনাকে খলিফা করে পাঠিয়েছেন, এই যে বোধ শক্তি, এটা যাতে আমরা আমাদের স্মৃতির পথে বেঁধে নিতে পারি এবং এই দাওয়াতের যে মহান দায়িত্ব, এটা আমরা হাতে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। শেষে আমরা ওই আয়াতকে স্মরণ করি, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সেই উম্মত, ওনাদের মধ্যে যে একটি উম্মত যারা কি এই ভালো কাজের প্রতি আহ্বানের ক্ষেত্রে দায়িত্ব নেবে বা তারা এই কাজ করবে এবং সব কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, তাহলে এই সম্প্রদায় বা এই দল আল্লাহর কাছে সফল কামী বলে পরিগণিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন। আমরা পরিষ্কার আবারও আমরা এই দাওয়াতের গুরুত্ব সম্পর্কে আমরা যাতে এই মশলাটা হাতে নেই, আমরা নিজেরা কিন্তু ভালো হয়ে থাকলাম, অন্যদেরকে আহ্বান করব না, এটা কিন্তু কখনোই হতে পারে না। আমাদের মনের ভিতরে যে স্পৃহা, আমাদের মনের ভিতরে যে সমস্ত জং রয়েছে, সেগুলোকে দূর করে এখানে এমন নূর ঢুকাতে হবে, যার ফলে আমরা এই দাওয়াতি মশাল যাতে আমরা আবারও সবার কাছে উপস্থাপন করতে পারি। এই বলে আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله.
قال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين لكم آياته إلى آخر যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে নানান রকম ব্যস্ততা থেকে সময় বের করে নিয়ে এরকম একটা মহতী অনুষ্ঠানে বসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহর দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বকালের সেরা মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথীদের প্রতি আল্লাহর অশেষ রহমত বর্ষিত হোক সর্বদা। আজকে এই প্রশিক্ষণ প্রোগ্রামের মোহতারাম সভাপতি, বিভিন্ন ইসলামিক সেন্টার থেকে আগত আমাদের সম্মানিত দায়ী ভাইয়েরা, আর আমরা যারা এখানে এসেছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা, সবার জন্য দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকালে ভালো রাখুন এবং পরকালে সকল মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। যারা আমাদের কাছ থেকে দূরে সরে গিয়েছে, কবরে শুয়ে আছে, তাদের জন্য আমরা দোয়া করছি আল্লাহ তাদেরকে ওই জগতে ভালো রাখুন। আমরা যখন হাসরের ময়দানে আবার হাজির হব, একই সাথে যেন আমরা হাসি মুখে জান্নাতে প্রবেশ করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আপনাদেরকেও বাংলাদেশ জমিয়ত আহলাদিসের সভাপতি, সেক্রেটারি এবং সৌদি আরব শাখার সভাপতি সালাম জানিয়েছি। আমি তাদের সাথে কথা বলেছি, আপনাদের এই প্রোগ্রামের কথা জানিয়েছি, তারা খুব খুশি হয়েছেন এবং বলেছেন ভাইদেরকে আমাদের সালাম দেবেন। আমরা দোয়া করি তারা আরো উন্নতি করে। সম্মানিত উপস্থিতি, জুমার দিন আমরা অনেকে একটু রেস্টে থাকি। এই সময়ে এরকম একটা মানে সিরিয়াস প্রোগ্রাম, যেখানে কথাবার্তাগুলো একটু সিরিয়াস, হালকা মেজাজের নয়, সেই প্রোগ্রামে বসে থাকাটা আসলে বিপক্ষকর। এই জন্য আমরা যে ত্যাগ স্বীকার করেছি, আল্লাহ আমাদের জন্য উত্তম জায়গা দান করুন। শিক্ষকতার জীবনে এটা দেখেছি, শিক্ষকরা সাধারণত কথা বলতে পছন্দ করে, করাটাই স্বাভাবিক, আমিও করি। কিন্তু ছাত্র হওয়াটা বা শ্রোতা হওয়াটা বেশ কঠিন। ছাত্র জীবনেও দেখেছি যে কিরকম ঘুম পেত ক্লাসের মধ্যে, শিক্ষক বলেই দিতেন। আত্মীয়তা হওয়া খুব স্বাভাবিক। যারা আমরা শ্রোতা আছি, চেয়ারে বসে থেকে তাদের খুবই ক্লান্তি লাগছে, আজকে এই জিনিসগুলো ত্যাগ করে আমরা বসে আছি, এটা বোঝা যায়। চেয়ারে যারা আমরা বসে আছি, যারা ঘুমান, তাদেরও ঘুম পাচ্ছে না তা নয়, সমস্যা আসলে একটু বেশি নেওয়া। যা হোক, আল্লাহ আমাদেরকে কবুল করুন। যে আয়াত আপনাদের সঙ্গে তেলাওয়াত করা হয়েছে তার অর্থ, ব্যাখ্যা, তাফসীর সবই আপনাদের জানেন। আজকে এখানে আমরা মূলত এক ভাই আরেক ভাই মুখ থেকে কথা শুনছি এই আশায় যে আমাদের পুরনো কথাগুলো যেন আবার নতুন করে স্মরণ হয়, আমরা যেন আবার আমাদের দায়িত্বের কথাটাকে পুনরায় মনের মধ্যে দেখে নিতে পারি, এই আশায় শুরু। সূরা আলে ইমরানের 101 থেকে 110 নম্বর আয়াত, যে আয়াতগুলো আছে, এগুলো যদি আমরা শুধু পড়াশোনা করি
তার ইসলামে ঐক্যের যে কি গুরুত্ব তা বুঝতে আমাদের কারো বাকি থাকে মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে আমাদের ডাক দিচ্ছেন যে ঈমানদাররা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে তাকওয়া করো, তাকেই ভয় করো, তাকেই মেনে চলো, হাক্কা তুকাতিহি, যেমনটা ভয় থেকে করা উচিত, যেমনভাবে উপযুক্ত ভয়, তাকওয়ার যে শিক্ষা, তাকওয়ার যে মেজাজ, তাকওয়ার যে দাবি, সেইভাবে হকাদাই করে আমাদের কাছে তাকওয়া করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কাজে আমরা এই কাছ থেকে আলোচনা শুনেছি যে মুসলমান না হয়ে আমাদের মৃত্যুবরণ করা যাবে না। মুশকিল হলো মৃত্যুর ব্যাপারটা আমাদের হাতে না। কখন মৃত্যুবরণ করবো তাও আমরা জানি না। যদি জানতাম 10টা 25-এ আমার মৃত্যু হবে, তাও না তার আগে একটু প্রস্তুতি নিতে পারতাম যে একটু তওবা করে নেই, কিছু আমল করে নেই, কিন্তু সেইগুলো কোনো। এই আয়াতটা আমাদের জন্য একটা বিশাল একটা ওয়ার্নিং, একটা সতর্ক সংকেত। মৃত্যুর আগেই আমাদের মুসলমান হতে হবে, এটা এমন একটা কথা। কখন তো মৃত্যু হবে আমরা জানি না, কাজে সবসময় মুসলমান থাকার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহকে ওসিলাও বাড়তে দিয়েছে। এই মুসলমান হওয়ার এর পরবর্তী বক্তব্যের মধ্যে একটু বোঝা যায়, একটা ইঙ্গিত পাওয়া যায় যে মুসলমান থাকতে গেলে আমাদের কিছু কাজ আছে। সেটা কি জানিয়া বলা কথা, একটা ইঙ্গিত এখানে পাওয়া যায়। মুসলমান থাকতে গেলে আমাদেরকে আল্লাহ রজ্জু, এই যে কোরআন মাজিদ আল্লাহ আমাকে দিয়েছেন, সেটাকে সবাই মিলে নীরবভাবে আঁকড়ে থাকতে হবে। যদি থাকতে পারি তাহলে ওই সাফল্য আসা সম্ভব। আর আমরা আল্লাহ বলতে তোমরা বিকল্পিত করবে, আল্লাহ আমাদেরকে তার নিয়ামতের যে মনে করে দেখো ওই সময়ের কথা যে আল্লাহ কিরকম নিয়ামত তোমাদের দিয়েছেন। তোমরা মিলে পরস্পর শত্রু, আল্লাহ তোমাদের অন্তরগুলোকে গেঁথে দিয়েছেন, ভালোবাসার বন্ধনে তোমাদেরকে সম্পৃক্ত করে দিয়েছেন এবং তোমরা ভাই ভাই হয়ে গিয়েছো। তোমরা তো ছিলে আসলে একবার জান না হচ্ছে না, যে কোনো মতো করে দিতে পারছে, আল্লাহ সেখান থেকে তোমাদের হেফাজত করেছে। এই বিশাল নিয়ামত আল্লাহ দিয়েছেন, তারই ব্যাপারে এখানে শুকরিয়া। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। কোরআন মাজিদের এই একটা আয়াতই আমাদের জন্য যথেষ্ট। আমরা সেই আল্লাহকে যদি আমাদের মালিক এবং খালিক মনে করি, তার একটা নির্দেশই আমাদের জন্য যথেষ্ট। সেনাবাহিনীতে বা বিভিন্ন জায়গায় অফিস আদালতে আমরা দেখি আমাদের বস একবার একটা কথা বললে সেটা আমরা পালন করি। আর আল্লাহ আমাদের কোরআনে বিভিন্ন আয়াত, যারা শুনেও না শুনুন, বিভিন্ন জায়গায় তিনি আমাদের স্মরণ করিয়েছেন যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরুকুম বিখামসিন, 5টা কাজে নির্দেশ দিয়েছি তোমাদের। সেটা কি দিল জামাত, ঐক্যবদ্ধ থাকবে, জামাত করতে থাকবে। অসামহীন, জামাতের যিনি নেতৃত্বে থাকবেন সে উলুল আমরের কথা শুনবে। অস্তমাত, আমি হিজরত, প্রয়োজনে হিজরত করবে দিন বাঁচানোর জন্য, ইমান বাঁচানোর জন্য। জিহাদে ফি সাবিলিল্লাহ, আরো বড় ত্যাগ স্বীকার করতে হলে জিহাদে নেমে পড়বে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কথার যে মর্মবাহী তা ভাগ ভাগ করে আমাদের বুঝিয়ে দিয়েছে যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তা আত্মীয় করতে হবে। আসলে ইসলামে ঐক্যের ধারণাটা খুবই প্রবল। আমরা বলে থাকি যে মানুষ সামাজিক জীব। আমাদের রচনায়, আমাদের প্রবন্ধে, লেখাপড়ার সম্ভাবনা করি, তখন হয়তো মনে হয়েছে এটা মনে হয় কোনো সেকুলার কথা। এটা মনে হয় মানুষ এমনি এমনি বলেছে বা মানুষের মুখ থেকে এসেছে। আমরা সামাজিক জীব, সমাজ বন্ধ থাকতে ভালোবাসি। পশু পাখিরা ভালোবাসে না, বকগুলোকে আকাশে দেখা যায় না, আমার কাছে উড়ে যায়। পাখিগুলোকে দেখা যায় না, তারা কি আলাদা থাকে? বনের পশুরা তারাও কি আলাদা থাকে? তারপরেও কথাটা আমাদের জন্য স্পেশাল যে আমরা হচ্ছি সামাজিক। আমাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকা একটা প্রবীয়তা, একটা অভ্যাস আছে। আর এটা আল্লাহ দিয়েছেন আমাদেরকে সৃষ্টিগত ভাবে। স্মরণ করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 35 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। এই আয়াতের অর্থ হলো সমাধান। আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করার পরে, হাওয়াকে আলাইহিস সালাম তৈরি করার পরে, তাদের সৃষ্টি করার পরে
আল্লাহ তাদেরকে থাকতে দিতেন। বেশ, এবং বললেন তোমরা এখানে থাকো, মন মতো খুশি মতো যতটা পারো এখানে ভোগ করো, কোনো সমস্যা নেই, কিন্তু ওই গাছটার কাছেও নেই। যদি যাও তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। আমরা জানি কি চাই। দেখুন ওখানেও আল্লাহ আমাদেরকে একতা দত্ত হয়ে জান্নাতে থাকার জন্য বাবা আদম আর মা হাওয়াকে নির্দেশ দিলেন। যা হোক, সৃষ্টির পরিকল্পনা অনুসারে বাবা আদম গাছের কাছে বা মা হাওয়া গাছের কাছে গেলেন, যা ঘটা তা ঘটল। ঘটার পরও আল্লাহ বলছেন কি, এবার একত্রে নেমে যাওয়া হয়েছে। فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। তোমরা যাও, দুনিয়ায় যাও, আমার কাছ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, আর যারা সেই হেদায়েত অনুসরণ করবে, মেনে চলবে, তাদের জন্য কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। এখানে থেকে যে হারানোর বেদনা নিয়ে যাচ্ছ, সেই বেদনা চিন্তা টেনশন আর থাকবে না। কত সুন্দর! এখানেও আমাদেরকে একত্রে পাঠানো হচ্ছে। সৃষ্টি করলেন একত্রে, থাকতে দিলেন একত্রে, আবার পাঠাচ্ছেন একত্রে। তো সৃষ্টিগত ভাবেই কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকা একটা তবিয়াও একটা নির্দেশনা নিয়ে জন্মেছি এবং পৃথিবীতে আমরা তৈরিতেও এই ইতিহাস সেই শুরুই। এরপরে দেখুন জনসংখ্যা বৃদ্ধি পেল, নবী রাসূলরা আসলেন। সব সম্প্রদায়ের মধ্যে একটা জিনিসই দেখা যায় যে নবী হচ্ছেন বা রাসূল হচ্ছেন ওই সময়ের ওই যুগের মানুষের নেতা, আর তার অধীনে জনগণ হলো তার কর্মী বাহিনী, জনগণ হলো তার অনুসারী। এখানেও ঐক্যবদ্ধ থাকার ব্যাপার। মুসা আলাইহিস সালামের প্রতি যারা সব কিছু আপনার সমস্ত অর্থনীতি এর মাধ্যমে আমাদের চলতে হয়। বাংলাদেশে আমাদের যে ভাইয়েরা শহীদ পার্টি, তাদের সাথে যখন আমাদের কথা হচ্ছে, তখন আমরা বলছিলাম যে আমরা এমন এক সমাজে জন্মগতভাবে আসলে অঙ্গ পেয়ে গেছি যে ইসলামী অর্থনীতির রাষ্ট্রীয় রূপটা আমরা ক্ষুদ্র কারণে ধরে রেখেছি। তারা বলছেন কিভাবে? আমি বলতাম যে আমাদের সমাজের সদাসতের ভিতর আমরা আলাদা আলাদা কিনে নিই। আমরা সবাই সামাজিক সম্মিলিত জমা করি, সমাজের দিকে নেতা আছে, তখন সেটাকে খাত অনুসারে গরিব মিসকিন এইভাবে ভাগ ভাগ করে বাজেট করে করে দিয়ে দেয়। তার মধ্যে চমৎকার ব্যবস্থা, আলাদা নয়, আমরা একটা ইউনিট। হজের সময় সেটা আরো স্পষ্ট, একই সময়ে একই নেতৃত্বের অধীনে সব কাজগুলো আমাদের করতে হয়। আমাদের ইমাম সাহেব খুতবা দেন, আমাদের জন্য নসিহত করে, এবং টাইম মতো আমাদের এই কাজগুলো করতে হচ্ছে একটা নির্দিষ্ট দিনের মধ্যে। এখানেও আমাদের ঐক্যের ধারণা বিশাল শক্তির প্রয়োজন। এবার আমাদের যে আমাদের সর্বোচ্চ যে শক্তি প্রয়োগ জিহাদ, সেটার কি সাবিলিল্লাহ, সেখানেও আল্লাহ আমাদের বলছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। স্পষ্ট করে আল্লাহ ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, এমন ভাবে তারা যারা সীসার আল্লাহ কাফি মজবুত, একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন নয়। তাহলে দেখা যায় ইসলামী শরীয়তের প্রত্যেকটা কাজের মধ্যেই কিন্তু জামিয়া। কোরআনের আয়াতগুলো পড়লে দেখা যায় সব জায়গায় জামা। আল্লাহ এই সিঙ্গুলার নাম ব্যবহার করেনি, সবসময় প্লুরাল এবং সব একত্রিত। জামিয়া, বেশি বেশি জামিয়া। ইসলামী শরীয়তের এই যে চেতনা, এই চেতনাটাই হচ্ছে শরীয়ত মেনে চলার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখিয়ে দিয়েছেন। কেউ কি বলতে পারবেন এমন কারণ না? যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনার পরে আবার আবু জাহলের নেতৃত্ব মেনেছেন, একজন জানানো যাবে। অর্থনৈতিক পরামর্শের জন্য আবু জাহলের কাছে গিয়েছেন, আর নামাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এরকম পাওয়া যায়। এমনকি কৃষিকাজে খেজুর গাছ, নর এবং নারী খেজুর গাছের পাতা বাঁচব কি বাঁচব না, এই কৃষি বিষয়ের পরামর্শ দেবো রাসূলুল্লাহকে তার সাথেও আলোচনা করবেন। আসলে এখন পরামর্শ দিয়েছেন, এই ব্যাপারগুলো কাজ করে নেই। ব্যক্তিগত ছোটখাটো বিষয়গুলোর মাথালা সব পরামর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি। হাফিজ ইবনে আবি বাকর
তার নিজস্ব চিন্তা ভাবনা একটা চিঠি লিখেছেন মক্কার নেতৃত্বে। তিনি তার একটা নিয়ম ছিল ভিন্ন রকম, গবেষণা তারা বুঝেছেন তার গানটা শুনে। তারপরে দেখেন মুসলিমরা আমাদের চেতনাটা কি, কেন তিনি করলেন, মনে করে বিশাল একটা আঘাত, যেটা কখনোই করা যাবে না। মুসলিম সমাজের একটা চেতনাটাই এরকম যে নেতৃত্ব রাখছেন আমাদের যিনি আছেন, আমাদের নবী, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামী নেতৃত্ব, আমাদের ধর্মীয় নেতা, তার অধীনে আমাদের সবাইকে সব কাজ করতে হবে, তার মধ্যে পরামর্শের দরকার। তো এই হচ্ছে আমাদের মধ্যে প্রমাণিত ব্যাপার। শুধু কি তাই, আমরা সেখানেও দেখি যে এই নেতৃত্বের অধীনে আমাদের কিছু মূলনীতি মানতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও আমাদের জানিয়ে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। দেখেন, মুশরিক নয়, আহলে কিতাবদের সাথে যদি আমাদের সন্ধি চুক্তি করতে হয়, সেখানেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছেন যে দেখে ডাকো এবং বলো যে তোমরা আসো আমাদের সাথে, আমরা সংঘবদ্ধ বা একটা চুক্তি হয়ে উঠবো, কিন্তু মূলনীতি ঠিক থাকতে হবে যে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবো না, এবং এক্ষেত্রে কোনো শরীকও করবো। যেখানে আমরা যত চুক্তি যত দায়ী করি, সেখানেও দেখা যাবে ইসলামী স্পিরিট, ইসলামী নেতৃত্বের যে একটা ব্যাপার, সেটা আমরা কখনোই হারাতে পারি না। আমার মনে হয় যে মুসলিম সমাজের আরেকটা বড় ব্যাপার, এবার আল্লাহ থেকে আমাদের সরাসরি বলেও দিয়েছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এগুলো তো ফরজিয়াতের আইন, আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। আর কোরআন এবং সুন্নাহ অনুসারে যারা আমাদের উলিল আমর, যারা আমাদের হাদায়াতে করে বাধিত করেন, তাদেরও আনুগত্য করতে হবে। তো এই উলিল আমর গড়ে ওঠার যে একটা ব্যবস্থাপনা এখানে আছে, যে আমরা আলাদা নই, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার জন্য আমাদের একটা ব্যবস্থা থাকবে উলুল আমর। তাদের নেতৃত্বে আমাদের শরীয়ত পালন করতে হবে, তাদের নেতৃত্বে আমাদের সমাজ পরিচালনা করতে হবে, তাদের নেতৃত্বে আমাদের যাবতীয় কাজ আঞ্জাম করতে হবে। এইভাবে পুরো ইসলামিক কনসেপ্ট এটাই, পুরো ইসলামিক চিত্রটা এটাই যে আমরা মুসলমান যারা ঈমান এনেছি তাদেরকে বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ দেওয়া হয়নি। কোরআন এবং হাদিসে বিভিন্ন জায়গায় ব্যাপারে বিভিন্নভাবে এক্সাম্পল দেওয়া হয়েছে। তো এই ব্যাপারে আমরা আর কি দেখতে পাই যে আল্লাহর এই নির্দেশনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী আমাদের ঐক্যবদ্ধ থাকাটা যে গুরুত্বপূর্ণ, এটা বোঝার জন্য যথেষ্ট, কিচ্ছু লাগে। আমাদের যে আলাদা থাকার কোনো সুযোগ নাই, এই এতটুকু আলোচনাই যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। এরপরেও আমরা যদি ভাবতে চেষ্টা করি যে তাহলে ঐক্যের গুরুত্বটা কেমন হবে, যার ফলে দেখা যায় যে এই ঐক্যবদ্ধ থাকলে যে ফজিলত পাওয়া যায়, শয়তানের মোকাবেলা থেকে, শয়তানের হামলা থেকে আমরা কিন্তু হেফাজতে থাকতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে এক্সাম্পল দিয়ে দিলেন। ওই যে মেষের যে এক্সাম্পলটা, যে আপনার মেষ যখন ঐক্যবদ্ধ থাকে, নেত্রে বাবু তাকে আক্রমণ করতে সাহস করে, যদিও মেষের শক্তি কিন্তু বাঘের তুলনায় কিছুই না। কিন্তু যখন সেটা আলাদা হয়ে পড়ে, সেটাকে আক্রমণ সহজেই করতে পারে। শয়তানও সেরকম, যতক্ষণ মুমিনরা ইমানে মহাব্বতে একত্রিত থাকে, তখন দেখা যায় শয়তান সেখানে আক্রমণ করতে সাহস করে। কিন্তু যখন আমরা আলাদা হই, আমাদের মনের ভেতরে নানান কুমন্ত্রণা ঢুকিয়ে দেয়। জামাতের ভিতরে যখন আমরা সালাতে থাকি, মনের মধ্যে যতই কুমন্ত্রণা দেখে আমাদের নামাজে ভুল হওয়ার সম্ভাবনা কম, যেহেতু ইমাম আছে। আর যখন আপনি একাকি করতে যান, তখন আপনাকে কিন্তু সহজে সে অন্যদিকে নিয়ে যেতেও পারে। এরকম অনেক এক্সাম্পল আমাদের সামনে আছে। শুধু কি তাই, এক মুসলিমের হক আছে আরেক মুসলিমের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস অনেকভাবে বলেছেন যে মুসলমানদের পুরো ব্যাপারটা একটা বেলের মতো। কোনো অঙ্গে যদি একটা টাকা ফুটে, যখন তার জ্বর সারা শরীরে ছড়িয়ে পড়ে যেত না, মুসলমানদের অবস্থাটা এরকম। একজন যদি কোনো দুঃখ কষ্টে পড়ে, গোটা জামানো করতে এই বেদনাটা শুরু। এইটা আমল করার জন্য তার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এমন যদি হয় যে আমার ভাইয়ের সাথে আমার কোনো মিল নাই, আমাদের সমাজে ঐক্য নাই, তখন এক ভাই নিহত হইলেও দেখা যাবে আমরা কোনো খবর রাখতে পারি। এই হাদিসের আমলগুলো তখনই আসবে যখন আমরা সবাই একত্রে থাকার অভ্যাস গড়ে তুলব।
আমরা আরো জানি যে আমাদের শরীফুল ইসলাম ভাই দাওয়াতের ব্যাপারটা বলেছি। এই দাওয়াতি কাজ করতে গেলে একটা নিজাম লাগে, একটা সিস্টেম লাগে। সেখানেও একজন আমাদের আমির হয়, তার অধীনে আমাদের একটা দল, একটা টিম কাজ করে। তো দাওয়াতের দায়িত্ব পালন করতে গেলে, খিলাফতের দায়িত্ব পালন করতে গেলে এরকম একটা ঐক্যবদ্ধ স্ট্রাকচার আমাদের লাগতে হবে। এছাড়াও একটা মসজিদ, একটা মাদ্রাসা পরিচালনা করতে গেলে, একটা মুয়াসসাসা পরিচালনা করতে গেলে সেখানে একটা ঐক্যবদ্ধ ইউনিট লাগে। একজন মূল কাজের দায়িত্বশীল, তার সহকারী বৃন্দ, কে কোন কাজের বিভাগ দেখাশোনা করবেন তাও কিন্তু স্পষ্ট করে সেটা আমল করতে হবে। না হলে এই পুরো কাজটা একটা জগাখিচুড়ির মতো হয়ে যায়। কেউ একদিকে যায়, আরেকজন আরেকদিকে চলে যায়, তখন পুরো কাজের উপরে একটা নেগেটিভ প্রভাব পড়ে যায়। এই জন্য দাওয়াত এবং খিলাফতের দায়িত্ব পালন করতে গেলেও সেখানে আমাদের ঐক্যবদ্ধ থাকা কোনো উপায় নেই। মুসলিম সমাজের যে বৈশিষ্ট্য সেটা ততক্ষণ পর্যন্ত বজায় রাখা সম্ভব হয় যতক্ষণ আমরা ঐক্যবদ্ধ থাকি। আমি আমার বাস্তব এক্সাম্পল দেওয়ার জন্য দূরের উদাহরণগুলো দেই না, আমার নিজের যারা পরিচিত যে উদাহরণগুলো সেগুলোই তুলি। আমাদের গ্রামে আমি দেখেছি ছোটবেলা থেকে আজ পর্যন্ত, আগে আমরা দেখতাম গ্রাম বাংলায় বিয়ে হলে মাইকে গান বাজানো, তাই না? বিয়ের গানের আলাদা কিছু আছে। কিন্তু আমাদের গ্রামে দেখেছি আজ পর্যন্ত আমি দেখি নাই কারো সাহস হয়েছে যে বিয়ে অনুষ্ঠান হলে মাইকে গান বাজাবে। এটা কি করে সম্ভব হয়? ওই ঐক্যবদ্ধ ব্যাপার, সমাজ প্রতিটা ঐক্যবদ্ধ হয়েছে যে যত বিয়ে গাওয়া হচ্ছে তাই হোক, ওই ব্যান্ড পার্টি নিয়ে গান বাজানোও যাবে না, আর মাইকেও কোনো কাছে বাজানো যাবে না। কিন্তু একটু দূরে দেখি অন্য গ্রামে বিয়ে বোঝা যায়, কারণ মাইক করে সারা রাত সারা। তো ওই যে ব্যাপার মুসলিম সমাজের বৈশিষ্ট্য যাতে ধরে রাখতে হয়, ঐক্যবদ্ধ আমাদের থাকতেই। ইসলামের দুষ্কর্মের মোকাবেলায় টিকে থাকার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকা ছাড়া উপায় নেই। তারা বলেন 1897 সালে সুইজারল্যান্ডের বাতিল শহরে ডক্টর থিওডর হাসল একটা মিটিং ডেকেছিলেন ইহুদি। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে 300 জন ইহুদি নেতা সেই মিটিং এ হাজির। সেই মিটিং এ বসে তারা 24 দফা কর্মসূচি প্রণয়ন করেন, যেটাকে তারা নাম দিয়েছেন 24 প্রটোকল। 24 দফা কর্মসূচি কি করে ইহুদি জাতিটা প্রতিষ্ঠিত। অন্য জাতিদের ক্ষেত্রে আপনি সেরকম দেখেন, স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মে বা অন্যান্য ধর্মে এরকম খোঁজ নিয়ে দেখেন। আমাদের বাইরে যারা আছে তারা কিন্তু ঐক্যের গুরুত্বটা খুব ভালো করে জান। আমি ইহুদিদের ওই প্রসঙ্গে এই জন্যই জানলাম, তাদের 24 দফার মধ্যে 3টা পয়েন্ট হাইলাইট করা ছিল। 3টা পয়েন্ট ছিল মূল। 1 নম্বর, পৃথিবীর সমস্ত অর্থনৈতিক শক্তি তারা হাতে নিত, স্বর্ণ ভাণ্ডার, টাকা পয়সা, ব্যাংকের ক্ষমতা তারা তাদের হাতে নিত। আজকে তাকিয়ে দেখেন 1897, 1997, 2013, এই ধরেন 100 কয়েক বছর। আচ্ছা, এই 116 বছরের মধ্যে তাদের ঐক্যবদ্ধ পরিকল্পনা ছিল। আজকে পৃথিবীর বড় বড় ব্যাংকের কর্তা কমিটিতে তারা আইনের বলেন, আরো যত ওয়ার্ল্ড ব্যাংক বলেন, কর্তৃত্বে তারা তাদের সেই প্ল্যানের হক অনুসারে তারা বসে। দ্বিতীয়ত তারা দেখেন তারা সিদ্ধান্ত নিয়েছিল সমস্ত মিডিয়া তাদের দখলে নেবে, টেলিভিশন, পত্রিকা সব তাদের হাতে দখলে। আজকে দেখুন বিবিসি থেকে শুরু করে সব জায়গা, ইন্টারনেট বা যত জায়গায় আছে আপনি খোঁজ নিয়ে দেখবেন বিভিন্ন এর আগে বিভিন্ন পত্রিকা তাদের নামও এসেছে, কে কোন দায়িত্বে আছে সেখানে খোঁজ নিয়ে দেখা যাবে যে কি অবস্থা। মিডিয়া এখন তাদের হাতে পৌঁছে। তাদের তৃতীয় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল যে মুসলিম বিশ্বে আমরা সব নেতৃত্ব আসি, সেখানে তারা একটু কম ভালো মানুষ, যাদের চরিত্র একটু বেশি খারাপ, তাদেরকে যত রকম সাপোর্ট দেওয়া যায় সাপোর্ট দিয়ে তাদেরকে সামনে নিয়ে আসবো এবং ওদের মধ্যে একটা দলাদলি রাখবো। সেটা হয় ওরা আমাদের বিরোধীরা ঐক্যবদ্ধভাবে এইভাবে যখন প্রিপারেশন নেয়, তারা যখন আমাদের মুসলিম প্রধান দেশগুলোতে গিয়ে খ্রিস্টান বানায়, তারা তাদের সব অনুসারে প্ল্যান অনুসারে ঐক্যবদ্ধভাবে কাজ করে। তার বিরুদ্ধে যদি নিজেকে হেফাজত করতে পারে তাহলে আমাদের কি ঐক্যবদ্ধ হওয়া ছাড়া
আমাদেরও তো টিমওয়ার্ক থাকতে হবে, আমাদেরও তাদের ওপর সমন্বয় থাকতে হবে, এক একজন এক এক বিভাগে দায়িত্ব পালন করতে হবে। এগুলো হলো বাস্তব সমাজের চিত্র। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ যখন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাফরিকাত করা যাবে না, এরপরে তাহলে হবে না। সব কিছু যুক্তি বাদ দিলেও একটা যুক্তি যথেষ্ট, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত, কাজেই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা কি শুধু মানুষের জন্য? চারদিকে তাকাইলেই তো আমরা দেখতে পাই ঐক্যের কি গুরুত্ব, এটা যে কত ফজিলত, কত যে বরকত এখানে আছে। যে বিল্ডিং এ আমরা বসে আছি, এই ইটগুলো তো রাস্তায় আমরা বাংলাদেশে দেখি, একটা ইট বিচ্ছিন্নভাবে পড়ে থাকে রাস্তায়, মানুষ দুটো আরেক জায়গায় আরেকটা দাঁড়িয়ে, আরেক জায়গায় আরেকটা বসে আছে। এই ইটগুলোকে যখন সিমেন্ট দিয়ে সুন্দর করে সাজানো হয়, তখন যে ইটে আমরা দেখা পেয়েছি, মোটর পেয়েছি, রাস্তায় পড়ে গিয়েছি, পা কেটে গিয়েছে, সেই ইটটা আমাদের জন্য একটা নিরাপদ আশ্রয়। কি সুন্দর একটা জিনিস, তাই না? ঐক্যবদ্ধ ইটগুলো আমাদের জন্য একটা নিরাপদ আশ্রয় করবে। আজকে আমাদের একজন ভাইয়ের একটু যোগ্যতা কম, আরেকজনের বেশি, কিন্তু এই ভাইগুলোই যখন একত্র হয়ে বসে, দেখা যায় একজন একটা বিষয়ে পারদর্শী, আরেকজন আরেকটা বিষয়ে পারদর্শী, তাদের যোগ্যতা যখন এগুলো সমন্বয় হয়, তখন গোটা জামাতটা, গোটা সমাজটা একটা বরকতপূর্ণ হয়ে যায়। সবার কাছ থেকে বিভিন্ন দিকে কিছু বরকত আমাদের মানুষ ছড়িয়ে পড়ে। কাজে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি দাঁড়ায়? আমি আলোচনা সংক্ষেপ করতে চাই, কারণ এই রেস্টের সময় এটা সহজে বোঝা যায় আমরা কেমন টায়ার, ঘুম ঘুম ভাব। আর এটাও দেখা যায় যে আসলে 30-40 মিনিটের বেশি আলোচনা না চালানো ভালো, ওটা মনে রাখা কষ্ট করে। এই জন্য কলেজ লাইফে আমরা দেখি 45 মিনিটের ক্লাস হলো। তো ওই সংক্ষেপের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি আরো একটা কথা বলতে চাই। কিন্তু মুশকিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী যে অন্যান্য উম্মত কেউ 71 ছিল, 72 ছিল, তা বলেছে, আর আমাদের এই উম্মত হবে 73। এটা তো আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সতর্ক বাণী রেখে গিয়েছে যে ফিরকা হবে, তাহলে আমাদের দায়িত্ব কত দুনিয়া হবে। যতটা ঐক্যবদ্ধ থাকা যায় এবং এই ফিরকাটাকে যতটা অক্ষত রাখা যায়। উনি কি সতর্কবাণীতে এই জন্য করেছেন যে আমরা ফিরকা বাড়িতে থাকবো, নাকি সতর্কবাণীতে এই জন্য করেছেন যে এই হবে আমরা যেন সতর্ক থাকি, আমরা যেন এর বিরুদ্ধে হকপন্থী মানুষগুলোকে বিভিন্ন চেষ্টায় যাওয়া থেকে ফিরিয়ে রেখে এক পথে রাখার জন্য চেষ্টা করি। এই উদ্দেশ্যেই তো তিনি যতগুলো ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, তাতে এই জন্যই তা না করে আমরা যদি এক একটা তরিকা ধরে এক একটা গ্রুপ বানিয়ে ফেলি, তাহলে নিজেদের মধ্যেই তো আমাদের জামাবাদ আছে। মানুষ যখন বাংলাদেশে দেখে দুই গ্রুপের মধ্যে যুদ্ধ, তখন যারা ইসলাম নিজেরাই ইসলামের মধ্যে নাই, তারা তো হাসাহাসি করে যে আমাদের কোনো শক্তি প্রয়োগ করতে হয় না, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এর মধ্যে সতর্কতার ব্যাপারটাই হই আমরা যেটা দেখতে পাই আমাদের সমাজ জীবনে, আমাদের এই ফিরকা বা গ্রুপিং বা এই তরিকার ভাগাভাগি হওয়ার পরে দেখা যায় মানবিক একটা প্রবৃত্তি কাজ করে। যদিও আমরা সামাজিক জীবনে শুরু করেছিলাম যে আমাদের প্রবৃত্তি হলো ঐক্যবদ্ধ থাকা, কিন্তু এর মধ্যে ব্যাপারটা হচ্ছে যে সরকার তো সক্রিয় ভূমিকা পালন করে। সে সবসময় আমাদের যুক্তিগুলোকে বড় করে দেখায়, নিজের যুক্তিটাকে নিজের কাছে বড় আসল যুক্তি হিসেবে দেখায়। আব্দুর রহমান ভাই যে কথা বলেছেন তাকে তোমার কথাটা বেশি যুক্তিপূর্ণ ছিল, এরকম কথা আমাদের মধ্যে ব্যক্তির মধ্যে সরকার বোঝাবার চেষ্টা করে। এই ব্যক্তিগত চিন্তা ভাবনাকে বড় করে দেখাতে দেখাতে একটা পর্যায়ে দেখা যায় যে আমরা এক একজন আলাদা গ্রুপ তৈরি করার চেষ্টা করি। যার বক্তৃতা একটু চমৎকার লাগে তার দিকে একটা গ্রুপ বানিয়ে করি, আবার নতুন একটা বক্তা আসলে তার দিকে আরেকটা গ্রুপ বানিয়ে। এইভাবে গ্রুপ করতে করতে দেখা যায় আমাদের মুসলমানদের মধ্যে এত গ্রুপিং এবং যে তাকলিফের শান্তির বিরুদ্ধে আমাদের আন্দোলন, যে ব্যক্তি পূজা করা যাবে না, সে ব্যক্তি পূজা হচ্ছে আমাদের গাড়ি থেকে এসে করি। আমরা বড়াই করি যে আমাদের সাহেব বা আমাদের মুরব্বী যিনি বা আমাদের লিডার তিনি এই যোগ্যতায় আছে, তোমাদের লিডার কি আছে? আবার বিপরীত ক্রমে যিনি থাকেন তিনিও আমাদের খোলাইতে থাকেন। ফলে দেখা যায় আমরাও মারামারি করে আনি। আর সাহেবও ওরকম দেখা যায়। আমি
আমাদের ভাইদের বলছি না, মানে বাংলাদেশের চিত্রটা কথা এক একটা গ্রুপিং করে করে এই অবস্থা দাঁড়িয়ে কেউ দুইজনকে মিলিত হবে ইসলাম করবেন সেই জিনিসটা হচ্ছে না। আর আমরা মুরিদরা, আমরা শিষ্যরা এটা আরো বাড়ি, এই কারণে আমাদের গ্রুপিং করা তাফসীর কাজ চলে যায়। কিন্তু ওই সময় মনেই থাকে না যে আল্লাহ বলছেন সবসময় মনে হয় ওই সূরা হুদের যে আয়াতের কথা যে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, সবাই মনে করে যে আমার দলটাই বেশি হক, আমার দলটাই বেশি সঠিক, বাকিরা খারাপ। এই মজা নিয়ে আমাদের মধ্যে গ্রুপিং বেড়ে যাচ্ছে, তাফসীর কাজ বেড়ে যাচ্ছে। একজন আমাদের নেতা থাকার পরও আরেকজন এসে নেতৃত্ব দাবি করে, আমরা তখন নিজেরাই মারামারি করি বলি। অথচ দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, তোমরা যখন ঐক্যবদ্ধ এবং তোমাদের একজন আমিরের নেতৃত্ব, তখন দ্বিতীয় ব্যক্তি যদি আবার এই গ্রুপিং করার চেষ্টা করে তাকে তুলুন, তাকে হত্যা করুন। এই বক্তব্য তিনি নিজে দিয়ে দিয়েছেন। আর এই বক্তব্য শুধু মানুষের জগতে কেন, আমাদের প্রকৃতি জগতে চলে, সেখানেও দেখুন এই একই সিস্টেম। বিজ্ঞান পড়ার সময় দেখেছিলাম মৌমাছির জীবন কাহিনী। মৌটাকে পুরুষ মৌমাছি থাকে ড্রোন, মহিলা ওয়ার্কার থাকে কর্মী, আর তৃতীয় প্রকার থাকে হলো ওদের লিডার। মৌমাছিরা প্রথমে দুইজন নারীকে তাদের লিডার হিসেবে গড়ে নেয়। দুইজনের মধ্যে কম্পিটিশনে দেখা যায় যার যোগ্যতা বেশি বেড়ে গেছে তাকে লিডার রাখে, আর যারা একটু কম যোগ্যতা তাকে হুল ফুটিয়ে মেরে দিতে, নেতৃত্ব থাকবে। মৌমাছিদের জীবন চক্র করে এত মানে সংস্কৃত হয়েছিলাম যে কিরকম ন্যাচারাল ল, প্রাকৃতিক নিয়ম, নিজেদের মধ্যে যেন কোনো গ্রুপিং তৈরি না। আমরা এই কথাটা বলতে চাই যে আমাদের মধ্যেও যদি এরকম একটা সমস্যা দেখা যায়, আমরা ইসলামের মাধ্যমে এই কথাটা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় আমাদেরকে খবরের কথা বলেন, খবরের মাধ্যমে আমরা আমাদের গ্রুপিং এর সমস্যাটা কিন্তু কাটিয়ে উঠতে পারি। আমাদের গ্রুপিং গুলো কেন তৈরি হয়? আমাদের বেজাদের কারণে। আমি যেটা ভালো মনে করি সেটা যদি সিদ্ধান্ত না হয়, আমি মনে করি যে আমারটাই ছিল সবচেয়ে সঠিক, কেন মেলা হবে। কিন্তু এখানে তো আমাদের খবরের দরকার ছিল যে আমার কথাটা সবচেয়ে যুক্তিপূর্ণ ছিল, কিন্তু তারপরেও যখন হলো না তার আমি ধৈর্য দিই। একসময় তারা যখন বুঝবে তখন আমারটা তো গ্রহণ করবে। আর সবাই যদি আমারটা না বুঝে, তো শুধু আমারটা আমি বুঝে আমি কেন বেশি হক মনে করছি? এই একটা সমাধান দিলেই তো আমরা ঠান্ডা হয়ে যেতে। কিন্তু তা না করে আমাদের মধ্যে একটা ইগো কাজ করে যে আমি সবচেয়ে সঠিক, আমারটা মারা হবে না কেন, তখন আমি আরেকটা ঠিক। এইভাবে করতে করতে দেখা যায় আমাদের মুসলিম সমাজে এত গ্রুপিং হয়ে গেছে যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে বলেছেন, তাফসীর কাজ বন্ধ রাখতে বলেছেন, কিন্তু আমাদের ওই তাফসীর কাজ করার সময় মনেই থাকে না। এই গ্রুপ সেই গ্রুপ ওই গ্রুপ একাংশ একাংশ করতে করতে মুসলিম সমাজে কি অবস্থা। কেউ কারো দ্বারা ব্যবহৃত হচ্ছে, কেউ কারো রাজনৈতিক সহকর্মী হচ্ছে। এইভাবে মুসলিম সমাজে আমরা ভাবি জনগণ যেটা বলে ইসলামের এই মানে কাজ যদি দাওয়াতের কাজ যদি এতই ইয়ে হয়, তাহলে মৌলবী সাহেবের একটা গ্রুপিং এ বিভক্ত কেন? এই প্রশ্নটা আমার সাহস হয়েছে। এই জন্য আমরা যারা কর্মী তারাও কিন্তু মন দেয় নই। যখন আরেকজন একটা গ্রুপিং তৈরি করে তখন আমি যাবো না কেন? আমি তিনি যত বড় আল্লামাই হন না কেন, যত বড় আলিমই হন না কেন, তাকে আমি বলি যে আপনাদের দুজনের মধ্যে ইখতিলাফ দেখা দিয়েছে, সাহাবাদের মধ্যে ইখতিলাফ ছিল, কিন্তু তাফসীরটা তো ছিল না। তাদেরও মাসলার মধ্যে একটু একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু কেউ গ্রুপিং করেননি। তো আপনারা দুজন কেন গ্রুপিং করছেন? আপনারা কেন আমাদের দাওয়াত দিয়েছেন? আপনারা একত্রে থাকেন, আমরা আপনাদের দুজনকে সমান, কিন্তু এই কর্মসূচি আমাদের পাওয়া যায়। কষ্ট তো লাগে তখন যখন আমরা দেখি যারা ধর্মের পথে চলে না তারাও এটা বোঝার চেষ্টা করছে যে ঐক্যবদ্ধ থাকাটা। আমরা আজকে ইউরোপের মানুষগুলোকে সবচেয়ে সভ্য বলি, তাই না? তারা শিক্ষা দেখায় সবচেয়ে সভ্য, কিন্তু সবচেয়ে যুদ্ধ কেন্দ্র কোথায় হয়েছে? এশিয়াও নাকি ইউরোপ? প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য আবার ওরকম একটা ভাব চলে আসে মানুষ যে আবার
তারপরে ফ্রান্স, ব্রিটেন, এদের মধ্যে যে যুদ্ধ, স্পেনের মধ্যে যুদ্ধ, কত কিছু। এত কিছু হওয়ার পরও তারা একটা সূত্র নিয়েছে, এই যে কয়েক বছর ধরে বৈচিত্র্যের মাঝে মিল খুঁজে আছে। আমরা এক একজন এক এক রকম, কিন্তু আমাদের মধ্যে কমন কিছু কি নাই যেটা ধরে আমরা করতে বসতে পারি। আমাদের মধ্যে কমন কিছু ব্যাপার তো আছে যে এইটা ধরে আমরা করতে বসতে পারি। আব্দুল্লাহ সাহেবের সাথে আমার ঘটিতে মিলে না, হয় না, কিন্তু কিছু বিষয়ে মিল নাই। ওই মিলগুলো নিয়ে আমরা করতে বসতে পারবো না। ইউরোপ এই চেষ্টা করে, তারা কি গঠন করেছে? ইউরোপিয়ান ইউনিয়ন। দেখতে পাচ্ছি না আমরা পত্রিকায় কতদিন ধরে তারা আছে, গত শতাব্দী থেকে তারা কাজ শুরু করে শেষ পর্যন্ত তারা সফল হয়েছে। তারা ইউরোপিয়ান ইউনিয়ন করেছে, তারা ডলারের বিরুদ্ধে ইউরো তৈরি করেছে। আফ্রিকান ইউনিয়ন, তারাও কত মারামারি তাদের মধ্যে, তারাও আবার আফ্রিকান ইউনিয়ন করেছে। সার্কের মাধ্যমে এশিয়ানের একটা চেষ্টা হয়েছে, আমাদের কমনওয়েলথ, তারা সবাই চেষ্টা করছে কি করে একত্রে থাকা। সবাই বুঝতে পারছে যে ঝগড়া বিবাদ, বিচ্ছিন্নতা এই করলে অর্থনীতি খারাপ হয়, রাজনীতি খারাপ হয়, জনগণ অসুবিধা হয়। আমরা কি করে শক্তিশালী হতে পারি, এই চেষ্টা যারা ধর্মের কথা চিন্তা করে না, যারা আখেরাতের কথা চিন্তা করে না, তারাও বিকাশটা করছে। এগুলা বাস্তব না। আজকে বাংলাদেশে ক্ষমতা একটা আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ বাদশাহ এবং আওয়ামী লীগ বাদবাদ ছিল না। মহিউদ্দিন সাহেবেরা আর শেখ হাসিনা আলাদা আলাদা ছিলেন না। শেখ হাসিনা যখন দেশে গেলেন তখন এগুলো সব জোড়া, এখন আবার আওয়ামী লীগ হয়েছে না। বিএনপির আব্দুল আলিম জয়পুরহাটে তিনি আলাদা বিএনপি করেছেন। কে মুবাইদুর রহমান জনতা দল, তারা আলাদা করেছেন। আবার কিন্তু তারা একত্র হয়েছে। জাসদের সিরাজুল ইসলাম সাহেব লন্ডনে থাকেন। জাসদ তো 5-6 ভাগে বিভক্ত। তিনি ওখান থেকে চেষ্টা করে যান যে কি করে একত্র করা যায়। বাম মোর্চা বানিয়েছেন, সিপিবি বিভিন্ন দল মিলে তারা বাম মোর্চা বানিয়েছেন, এবং আজকে যারা কোনোদিন এমপি হতে পারেনি তারাও আজকে মন্ত্রী হয়ে গেছে, হয় নাই? তো যদি দুনিয়ার ব্যাপারে তারা এটা বুঝে থাকে, আমরা যারা আখেরাতের পথে যাত্রী হতে চাই, আমরা যারা সেখানে সফল মানুষ হতে চাই, আমাদের মধ্যে কেন এটা হবে না? আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাসি মুখে ভাই ভাই হয়ে জান্নাতে প্রবেশ করতে চাই, তাদের মধ্যে কেন হবে না? এই চিন্তাটা আল্লাহ আমাদের মধ্যে জাগ্রত করে দিন। আল্লাহ আমাদের মনগুলোকে একত্র করে দিন। আমরা যে একজন আরেকজন ভাইকে পছন্দ না করি, আমরা তাকে চিন্তা করবো, দেখে দিয়ে ভাই আপনার এই জিনিসটা আমার পছন্দ হয় না। তিনি হয়তো ব্যাখ্যা দিবেন, না হয় শুধরান, কিন্তু তার বদনামটা আমরা বাইরে বলছি, তার সাথেই আমরা বলছি, তার যেটাই অসুন্দর থাক না কেন তার সাথেই আমরা পেশ করবো। এইভাবে কিন্তু আমাদের মহব্বত হতে পারে। আর দোয়া আমাদের জন্য বড় শক্তিশালী হাতে। আবার ভাই যদি কোনো বই দেখি, রসুলমানের হাতে সেগুলো সব জানাই না, হ্যাঁ, যে ভাইয়ের দোষ গোপন রাখতে হয়, আল্লাহ আমার দোষ গোপন রাখবেন, ওই ভাই যখন আমরা দোয়া করতে পারি না, আমরা ওই ভাইকে করতে পারি সূর্যে না। দেখবেন এই দোয়ার কারণে অদৃশ্য জগতে আপনার সাথে তার মনের একটা লিঙ্ক তৈরি হয়, সেই ভাইটার সাথে একসময় তার ভালোবাসা তৈরি। আমি এই জন্যই বলতে চাই যে আমরা যারা এই পথে আছি, খবরের মাধ্যমে আমরা যেন একত্রে থাকি। আমরা আরেকজন ভাইয়ের জন্য যেন দোয়া করি, আরেকজনের চেয়ে আমরা যত দুঃখই হই না কেন, যত ইসলাম সব কিছুই বাপরে দিয়ে গেছে। তোমার আমি যদি দেখতে অসুন্দরও হয়, তার মাথাটা যদি ছোটও হয়, চেহারা যদি আপনি ওই কালারও হয়, যত যাই হোক কি করতে হয়, খবরের মাধ্যমে একত্র করে গেছে, আনুগত্য করতে হয়। আর এইভাবেই ইসলামী সমাজ কিন্তু ডেভেলপ করেছে। 3টা মহাদেশে ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে তো এইভাবে। আর আমরা আজকে এত বিশাল গণতন্ত্র থাকার পরও, পৃথিবীর 4 ভাগে 1 ভাগ মানুষ আমরা থাকার পরও, পৃথিবীর 75 ভাগ সম্পদ আমাদের পেটের ভেতরে থাকার পরও আজকে আমাদের দুরবস্থা করতো। 57টা রাষ্ট্র আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারতাম, আমাদের বাইরের জন্য জনশক্তির ব্যবস্থা করতে পারতাম, তাদের আর্থিক, তাদের ধর্মীয়, রাজনৈতিক সব ধরনের ব্যাপারে আমরা সহযোগিতা করতে পারতাম। কিন্তু আজকে আমরা কিছুই পাচ্ছি না, শুধু একটি কারণে যে আমরা কোরআনের ওই আহ্বান এই কথাটা আমরা বাস্তবে আনতে পারছি না। যতই ফজিলত বর্ণনা করি না কেন, এই আমলের এই ফজিলত, এই আমলের এই ফজিলত যতই করি না কেন, কিন্তু আমরা তো জানি মাদ্রাসা একটা ভালো জিনিস,
মসজিদ একটা ভালো জিনিস, কিন্তু সব এলাকার যদি মসজিদ বানাতে ধরেও দেয়, কিন্তু সেখানে যদি কোনো কমিটি না হয়, সেখানে যদি ব্যবস্থা না পরিষদের মধ্যে স্বচ্ছতা না, তাহলে এগুলা একসময় বিরাট ধ্বংসপ্রাপ্ত। আর যদি সুন্দর ব্যবস্থাপনা থাকে, মহাব্বত থাকে, ইসলাম থাকে, তাহলে দেখা যায় এগুলো আস্তে আস্তে ডেভেলপ করে। আল্লাহ আমাদেরকে আমাদের মনগুলোকে জুড়ে দিন, আল্লাহ আমাদের মধ্যে ভালোবাসা বানিয়ে দিন, এবং তারই উদ্দেশ্যে, তারই মহাব্বতে, তার রজ্জুকে ধারণ করার জন্য ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আমি আজকে এখানে শেষ করতে চাচ্ছি, এবং আপনাদের কাছে দোয়া চাই নিজের জন্য, আমিও দোয়া করি আপনাদের জন্য। আমাদের অনেক আত্মীয় স্বজন আমাদের কাছে চলে গেছে, তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন এবং জান্নাতের অধিবাসী হওয়ার যোগ্যতা রাখুন। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহ। আপনাদের কিছু প্রশ্ন থাকলে আপনারা এখন প্রশ্ন উত্তরের ব্যবস্থা আছে, যদি আপনারা করতে পারেন সম্পর্কে আমরা জান শুরু করি, যদি সম্পর্কে সম্পর্কে জানতে চান সেটি আপনাদের জানানো হবে। আসসালামু আলাইকুম। একজন প্রশ্ন করছেন, বাংলাদেশ জমিয়তে আহলে কেন করেন? সেখানে অনেক ইসলামী দল আছে, তাদের দাওয়াতে বন্ধনীয় করা থাকে। আসলে এখন তো অনেক ইসলামী দল রয়েছে এবং অনেকে উন্নতিও করেছে, আমাদের চোখ সেদিকে চলে যায়। কিন্তু ভারতীয় উপমহাদেশে দাওয়াতের যে কাজটা যারা প্রথম শুরু করলেন, আর নতুন নতুন দল যদি আমরা তৈরি করি, এটা তো সবাই জানে একটা নদীর প্রথমে পরমতা থাকে, একসময় সেটা পরিজন। তো নতুন দল করবো আর পরিজনবে, আবার নতুন দল করবো আবার পরিজনবে, এইভাবে করতে পারে। বরং কোনো ওদিকে বেশি করে সেটাকে আমরা দেওয়া দিই। যদিও তার এই জন্য আমরা বলতে চাই, এটা ঐতিহ্য কোনো একটা দল, তাদের অনেক ইতিহাস ঐতিহ্য আছে। দীর্ঘদিন তারা বাংলাদেশে একটা বিশাল গণগোষ্ঠী গড়ে তুলেছে। আজকে আমরা নতুন অনেক বাইরেকে দাওয়াত দিই, তারা সেই আমেরিকা গ্রহণ করে। কিন্তু বাংলাদেশে এই আমেরিকার ওয়াক করে করে একটা শক্তিশালী গ্রুপ তৈরি হয়েছে। সেই গ্রুপের প্রতিনিধি হলো বাংলাদেশের নেতা। আমরা যদি তার সাথে থাকি, তাহলে এই কাজগুলোকে আরো শক্তিশালী হওয়া আরো সহজ হবে। আর অন্য দলকে দাওয়াত দিয়ে একত্রিত করা যাবে, এই কারণে আসলে আল্লাহ থাকেন। কিন্তু আমাদের কাজ শুরু করে দিতে আল্লাহ বলছেন এই আয়াতের যে দাবি, সেটা পূরণ করার জন্য আমরা কাজ করে দেবো। আল্লাহ কাছে দোয়া করবো, আল্লাহ চেষ্টাটা আমাদের সাফল্য দিবে না। আমরা সাফল্য যদি নাও দেব, আমরা দাদা পাবো একজন প্রশ্ন করেছেন যে আমি আসলে সময় তার অনেক কিছু সংযোগ করে দিয়েছি, আরেকজন আপনাদের আদিত্যটাও সংযোগ করেছি। আদিত্য আমরা সংগ্রহ করে দিলেন যে পুরো আদিত্য বলেন, সেখানে অনেক কথা আছে যে কেউ যদি জমার মধ্যে জীবন থেকে দূরে বিচ্ছিন্ন হয়ে যায়, কেউ যদি ইসলামের অস্বীকার করা থেকে ছড়িয়ে ফেললো, যতক্ষণ না পুনরায় ফিরে আসে। এটা হলো মুসলিম সমাজের চিত্র, যে কেউ এই সমাজ থেকে আলাদা বাইরে গিয়ে কিছু করবে না, এটাই নিয়ম। এটাও বলা হয়েছে যারা জাহিদেরকে প্রতি আহ্বান জানায়, তারা মুক্তিপ্রাপ্ত নয় যদি তারা নামাজ করে রোজা রাখে, নিজেকে মুসলমান মনে করে। কারণ কি, একা একটা বিচ্ছিন্ন গ্রুপিং করার ব্যাপারটা ইসলামী সমাজের বৈশিষ্ট্যই নয়। জমাবদ্ধভাবে থাকতে হয় এবং আল্লাহ নবীকে ধারণ করতে হয়। প্রশ্ন করেছেন যে আপনি কোরআন মধ্যে আবেগানে 102 আয়াতের যে বর্ণনা করেছেন তার সত্যি, কিন্তু আমাদের আজাদী সংগঠনের মধ্যে 5টি বাং বিভক্ত হল কেন, সেটা তো আমি আলোচনায় ইঙ্গিত দিয়ে দিই। যা কেন গ্রুপিং হয় মনে করে আমি আমাকে আপনারা দেখতেছেন যে এখানে একটা ভালো অবস্থানে আমরা এনে এই জায়গাটা একটা ভালো অবস্থানে। এখন আমাদের দুজনের মধ্যে যদি এই অবস্থা দাঁড়ায় যে গাছটা আমি পছন্দ করি, এ জায়গাটা আমি পছন্দ করি, আর আমরা যখন আপনাদের কাছে আসলাম তখন আপনারা করবেন কি, এটা তো এখানকার সভাপতি, আমি নতুন আসলাম, আইসের নতুন কথা বললাম, আমার পরে আপনারা যোগ দিন, তো গ্রুপিং তো তৈরি হবে।
গ্রুপিং শুধু আমাদের নেতৃত্বের কারণে তৈরি হয় এটা সত্য, যে আমরা যারা একটু বুঝি তারা যদি নিজের একটা উদ্দেশ্যটাকে গ্রুপিং করি, কিন্তু জনগণের মধ্যে একটা দায় থেকে যায়। জনগণ যদি একটু সতর্ক হয় তাহলে কিন্তু গ্রুপিংটা ঠেকানো সম্ভব। তারা করে কি আমাকে দেখে আমাদেরকে একটা চলে আসতে পারে, এদের যদি কয়েকজন থাকে, এইভাবে গ্রুপিংগুলো মার্কেট থাকে। বাংলাদেশের মার্কেটটাকে আমরা যেটা দেখেছি, কিছু ধনী মানুষ প্রিয় বাস্তব সম্বন্ধের কারণে দেখা গেছে একজন মতো একটা কথা নিয়ে এসে তাকে টাকা পয়সা দেওয়া সাহায্য, সে একটা গ্রুপিং দাঁড় করে। কদিন ধরে আলোচনা আসলো তাকেও টাকা পয়সা দিয়ে দাঁড় করে, কিন্তু দরকার এটা বলা যে একটা সিস্টেম থাকার পরে ভাই তুমি কেন নতুন দেওয়া হচ্ছে ওর সাথে আসতে চায়। এখন তো এক জায়গায় দেখি তাদের গ্রুপিং করার জন্য আমাদের নেতৃত্ব তো তাই আসেনি, আমরাও কম দেয়নি। আমরা কেন সম্মুখীন দিচ্ছি, আমরা কেন ধরি না যে আপনি কেন গ্রুপিং করছেন, আপনাকে ভালোবাসেন, আপনি এখানে জানেন সবর করেন, যখন সুযোগ হবে আমরা যখন হুকুম হবে আপনার কথাটা মানা হবে। গ্রুপিংটা আসলে আমাদের এই মেজাজের কারণে হয়ে আমাদের দেশে যারা জামাতে ইসলাম দল করেন তারা এই কোরআন হাদিসের পদ্ধতি খুব সত্যতা জানেন এবং বড় ইসলামের জানেন কিনা জানেন। এগুলো তো বড় বড় ফতোয়া। আমি তো আসলে ইংরেজি মানুষ, বাইরের সাথে থেকে থেকে যতটুকু শিখে নিয়েছি। জামাত ইসলামের দল সম্পর্কে আপনার পড়াশোনা করেন, সবাই আল্লাহর মধ্যে চলতে চায়, তবে এর মধ্যে মানে হক কথাগুলো আমরা যেভাবে পেয়েছি সহিহ কোরআন এবং হাদিসের দাওয়াতটা সৌদি আরবের সাথে একটা লিঙ্ক থাকা যাচ্ছে, সেটা তারা ওইভাবে কতটা পায়। বোঝা যায় ইসলামের রাজনৈতিক ফিল্ডে তারা কাজ করতেন, এটা ভালো কাজ করতেন নিঃসন্দেহে, কিন্তু ওইদিকে বেশি ফুল দিতে গিয়া ব্যক্তিগত যে শুদ্ধিকরণের কাজটা এটা তাদের ঘাটতি। তবে অন্য ব্যক্তিকে তারা আমাদের একটু কথাগুলো বুঝেন ভালো। তো আমরা যেটা মনে করি যে এই ভাইদের জন্য আমাদের দাওয়াত পেশ করতে হবে যে আমাদের আকীদার সংশোধনটা খুব জরুরি, আমলের সংশোধনটা খুব জরুরি। কোনো কোনো জামাত ইসলামের ভাই বলছেন যে রাষ্ট্র ক্ষমতায় গেলে এগুলো সব ঠিক হয়ে যাবে। তখন আমার একটা প্রশ্ন হচ্ছে রাষ্ট্র ক্ষমতা আসলে আমার কবে তো তারপর আমরা জানি না, কিন্তু এর আগে আমার আকীদাও সংশোধন হলো না, আমার ওযুও ঠিক হইল না, আমার নামাজও ঠিক হইল না, এটা তো কোনো ভালো কথা বলি। রাষ্ট্র ক্ষমতা দেওয়া সম্ভব হইল না, তাই তো আমি ক্ষতির মধ্যে রয়ে গেলাম। আমার সাহায্যে যতটুকু সংশোধন হওয়া সম্ভব সেটা তো বাকি রেখে কাজ করা ঠিক না। আমরা এটা বলি, আজাদিতে এটা বলি যে যতটুকু আমার সাহায্যের সম্ভব সেগুলো শেষ করে ফেলতে হবে, আর ওটার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ যদি যায় আলহামদুলিল্লাহ, কিন্তু এই কাজগুলো বন্ধ রেখে না। গণতন্ত্র ইসলামের ব্যাপারটা তো আমরা জানি, ইসলাম গণতন্ত্রের ধারণা হলো যে ভালো মানুষটা কথা বলছে, আর গণতন্ত্রের ব্যাপারটা হচ্ছে খারাপ ভালো বুঝি না, মাথা গনে গনে করতে হবে। বেশিরভাগ মানুষ যদি বলে মত হালাল হালাল করতে হবে, এই পার্থক্যটা মাথায় রাখতে হবে। জামাত ইসলামী গণতান্ত্রিক চর্চা বাংলাদেশে যেটা করছে সেটা তারা ভালো করতে পারবে, তবে তারা তাদের নিয়োগটা মনে হয় ভালোই, কিন্তু দেশের প্রচলিত গণতন্ত্রের হাতে করে তারাও কিন্তু এরকম একটা বিপদে পড়ে গেছে। তো আমাদের যেটা বক্তব্য আইলানের সাইডে, আমরা কোনো ইসলামী দলকে শত্রু মনে করি না, আমরা মনে করি তারা আমাদের ভাই। যে যতটুকু ইসলামের চেতন করবে আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাদেরকে আরো সহিষ্ণু হওয়ার প্রতিজ্ঞান করুন। শুধু আমাদের ইসলামই কেন, যারা ইসলামের চেতন করবে তাদের জন্য আমাদের উদার যে ভাইয়েরা শুরু থেকে আরো সহি দেওয়া শুরু করুন, আপনাদের জন্য দোয়া, আপনাদেরকে সাফল্য দান করুন, কিন্তু শুদ্ধভাবে। আমরা আমাদের শুদ্ধ নই, আমরা আপনাদের ভাই, আমাদের এই জমিয়তে আহলে হাদিস এবং আহলে হাদিস আন্দোলনের পার্থক্য জানা খুব বিশেষ মুশকিল। জমিয়তে আহলে হাদিস জন্য দীর্ঘদিনের একটা সংগঠন, বালাকোটের জিহাদের পর থেকে আমাদের মুরব্বীরা যে সংগঠনটা করেছেন, দেশ বিভাগের কারণে নামগুলা চেঞ্জ হয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস নামকরণ হয়েছে। আমরা মোটামুটি ভারসাম্যপূর্ণভাবে দাওয়াতি কাজ করি, চরম প্রতিষ্ঠান আমরা পছন্দ করি না, বা দাওয়াতের মধ্যে আমরা উগ্র কথাবার্তা এটা পছন্দ করি না। আর যদি আন্দোলন যেটা জন্ম হয়েছে, জন্মটা আমাদের ভালো লাগার কথা নয় কারণই। এখনো যদি কেউ নতুন দল করেন সেটা আমরা ভালো মনে করবো না, এই কারণে যে আমাদের পুরোনো ঘরটাকেই আমাদের ভালো করা দরকার, পুরোনো সংসারটাকেই আমাদেরকে গড়ে ওঠানো দরকার, কাউকে কাটছাপ করে নতুন একটা গতি করার দরকার নাই। আমরা এটা মনে করি যে পদ্ধতিতে দলটি হয়েছে 500-টুকু হয়েছে, তাদের কথাবার্তা আমাদের কথাবার্তার মধ্যে একটু তারা যতটা উগ্রভাবে বলে না, আমরা উগ্রভাবে বলি না। আমরা গোটা সমাজকে একত্রিত রাখার চেষ্টা করি।
তারা হয়তো বিভিন্ন কথাবার্তা বলে, আসলে আমার এটা বলতে ভালো লাগে না, মানে এই কথাগুলো বলতে ভালো লাগে না। আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন যে পার্থক্যটা কিরকম। আমরা যেমন সমস্ত মুসলমানদেরকে শুদ্ধ করার জন্য তাদেরকে আপন করে কাছে টানতে চাই, বা তাদের মূলকে তাদের আলাদা রকম তাদের বক্তব্য, তাদের ব্যাপার স্যাপার আমাদের কাছে আলাদা রকম মনে হয়, এবং তাদের কারণে বিভিন্ন জায়গায় এক মসজিদ ভেঙে 2 মসজিদ হয়েছে। এই যে কাজগুলো হয়েছে, এগুলো খুবই অসুন্দর হয়েছে, আমরা এটা করি না। এবং আমাদের ঐতিহ্য হলো যে 10টা জুমা মসজিদকেও এক জুমা মসজিদে বানানো যায়, এইটা হলো আমরা মনে করি আহ্বান। আমরা এটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় করি। বল্লা তার প্রমাণ, বল্লায় দেখবেন যে জমা জামাত মনে হবে একটা জনসভা, প্রধানমন্ত্রী আসলে যেরকম মনে হয় না, জমার খুতবায় যখন দাঁড়াবেন তখন মনে হবে একটা বিরাট জনসভায় বাঁচবে। মানে আশেপাশের গ্রামগুলো জমার নামাজ না পড়ে সবাই এক জায়গায় একটা জমার নামাজ পড়ে, এইটা না আমাদের। আমরা ভাগাভাগি চাই না। আমরা এই জন্য আইলাদিস আন্দোলনের যে নামটা এসেছে, সেই নামটাকে আমরা এই জন্য সামনে শুধু আইলাদিস আন্দোলন থাকবো, কোনো নতুন নতুন গ্রুপিং আমরা পছন্দ করি। বাংলাদেশ সকল ইসলামী দলের ভালো পুরাতন অনুসারী হওয়া সত্ত্বে বিভিন্ন দলের বিভক্ত হয়ে আছে, সকল ইসলামী দলের নতুনত্ব গড়ে তোলার চেষ্টা করা সবাই না কেন? এটা সত্য, তারা সবাই চেষ্টা করে, আলহামদুলিল্লাহ আলোচনা তো কিছু করে বেরিয়ে যেতে পারে। ঐক্য হচ্ছে না, ওই যে বললাম যে আমরা যারা নেতা তারাও যেমন মনের মধ্যে আমাদের একটু সমস্যা আছে, আমরা একসাথে বুঝতে পারি না, মন খুলে কথা বলতে পারি না। একজন সভাপতি হয়েছে, আমি তার নিচে থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু আমি সভাপতি হতে চাই, তার তো মুশকিল। এটা আমাদের নেতাদের দোষ, আর আমাদের কর্মীদের দোষ হইলো একজনের সাথে একটা মহব্বত তৈরি হয়েছে, কিন্তু নতুন দল যখন থেকে করছে না, আমরা আবার তার সাথে উঠাচ্ছি, তাকে বুঝাচ্ছি না যে ভাই আপনি এটা করি না, আপনাকে ভালোবাসি, আপনি এখানে থাকেন। এই জন্যই বেশি হয়েছে। ওকে গড়ে তোলার জন্য জমির আইলাদিস 1957 সালে একবার চেষ্টা করেছিল, ইসলামিক সংস্থানে তাদেরকে পাবনায় একত্রিত করার চেষ্টা হয়েছে। এখন আমরা আসলে ওই পর্যায়ে এখনো এই সময় পাচ্ছি না, যদিও তো আমরা বিভিন্ন সময় তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, তাদেরকে দাওয়াত দিই, আলোচনা হয়, কিন্তু আসলে এত ইজম বাংলাদেশে ঢুকে গেছে, কেউ ইরানপন্থী, কেউ তার আরেক পন্থী হতে, এই পন্থাগুলো আমাদেরকে বেশি সমস্যা করে। এই জন্য যতই দাওয়াত দেওয়া হয় ঐক্য করাটা একটু কঠিন। তবে জমির রাজনীতি প্রথম এই কাজটি করেছে 56 সালে আপনাদের সামনে করেছে রাজমোল্লা, সমস্ত দলকে নিয়ে একত্রে বসছিলেন ইসলামিক ফর্ম করার জন্য। এবং আপনারা জানেন পাকিস্তান আমলে আমরা তো রাজনৈতিক ব্যানারে না, তারপর পাকিস্তান আমলে পাকিস্তানের শাসনতন্ত্র গঠন করার জন্য, প্রণয়ন করার জন্য আলেমরা দায়িত্ব দিয়েছিলেন আব্দুল্লাহ জাকির কুরাইশি রাহিমাহুল্লাহকে। তিনি 39টা ধারার মধ্যে 37টা ধারা লেখা অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি এই চেষ্টাটা করেছেন, মানে তাকে সবাই এইভাবে মানত, গ্রুপ বিষয়ে মানত। আমরাও আইনটা যদি আরেকটু অ্যাক্টিভ হতে পারতাম, আমার মনে হয় ওই ধারাগুলো আবার শুরু করা যায়। আমরা প্রত্যেক দিন আমাদের সবাইকে, আমরা যেন মুসলিম জামাতকে এক নাভিতে, এক মেরুতে রাখার জন্য সবাই চেষ্টা করতে পারি, তাহলে এই কাজগুলো আবার শুরু করা যায়। আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা কি করতে চাই, কালকে আলোচনা হয়েছে। আসলে আমাদের সেই পরিস্থিতিতে তো আমাদের কিছু কথা দেওয়া দরকার। গতকাল আমরা 31টা প্রেসিডেন্ট দিয়েছিলাম বাংলাদেশের বিভিন্ন মিডিয়া, কিন্তু 31টার মধ্যে দেখলাম 9 দিনও তো সংক্ষিপ্ত আকারে কালকে লিখে দেবে, বাকিরা ছাত্র, মানে সবাই একটা কেমন ভীতির মধ্যে আছে। আমরা চাই না যে নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে কথা বলুক, এটা আমরা চাই না। এই জন্য এই ক্ষেত্রে আমাদের আওয়াজ চালু রাখতে হবে, কথা বলতে হবে, আমাদের জনগণকে, আমাদের ভাই বেড়াদেরকে এখান থেকেও বুঝাইতে হবে যে নাস্তিকরা যেন ইসলামকে আঘাত আনতে না পারে। আমরা এটা রাজনীতি মনে করি না, আমরা মনে করি নাস্তিক তৈরি করার জন্য সুকৌশলে কাজগুলো করা হয়। এর মধ্যে আওয়ামী লীগের মধ্যে কিছু পরাজয় মানুষ আছে, বিএনপির মধ্যে কিছু পরাজয় মানুষ আছে, তাদের কাছেও জিজ্ঞেস করলে তারও একই কথাই বলবে যে এটা একটা, মানে একটা নাস্তিকদের একটা সুকৌশলী পরিকল্পনা। তো আমরা দিল্লিতে দিচ্ছি, কথা বলছি, বিভিন্ন মহাবিলে কথা বলছি, জমাত মুক্তারে কথা বলছি, কিন্তু আসলে আমাদের অবস্থান তো অতটা শক্তিশালী না যে আমরা সরকারের একটা পেশা দিতে পারবো, এরকম আমাদের অবস্থা পারি না। হয়তো এই কারণে আমরা যদি বুঝতে আর একটু ভুল, তখন একটা কথা বলে সরকারকে বুঝলাম আল্লাহ খুবই সে অবস্থা আমাদের জামাত ইসলামী আয়োজিত আমাদের দেশে এখন গুরুত্ব দেখা, জামাত আয়োজিত আমাদের দেশে গুরুত্ব দেখা যায়। এখন আমরা কোন ধর্মের অনুসরণ করবো, দর্শের নাম বলতে এটা তো আলোচনা হয়েই গেছে যে আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ ভারত থেকে শুরু করে আজ পর্যন্ত যে ধারাটা চলে,
আমাদের দায়িত্ব হবে এটাকে স্কুলের স্কুলে সুশিক্ষিত করা। আমরা এখানে আবার একটা দুদিন করি, আরেকজন আরেকটা দুদিন করবে, তো দুদিন তো বাকি তার থেকে এটাই ভালো হতো। আপনার মধ্যে দাবি যে আমরা একটা দাবিকেই যেন বড় করি, ভুল করে থাকলে নিজেরা চলে সংশোধন করবো। ইসলামের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে আমরা এই করবো। কিন্তু নতুন গতি করা ঠিক হবে না। আমার মনে হয় বাংলাদেশের জন্য আগে দেখি, যেহেতু বৃহত্ত জনগোষ্ঠীর সংগঠন এবং আন্তর্জাতিক পর্যায়েও বিভিন্ন দেশের সাথে আমাদের লিঙ্কে এরকম সব দেশেই জন্মে দাঁড়িয়েছে, পাকিস্তান জন্মে দাঁড়িয়েছে, ইন্ডিয়া জন্মে দাঁড়িয়েছে, লন্ডনে এভাবে আমাদের সারা পৃথিবীতে একটা আমাদের লিঙ্ক আছে। সেই লিঙ্কটা আমাদের ধরে রাখা উচিত নতুন গতির নাম। আমি প্রতি দেশের সঠিক দাম পেয়েও আবার বলবো তার সঠিক আছে, অর্থ তাহলে চালাবে নাই না, দলটা আমাদের মেলা। তো আমাদের যারা সঠিক পেয়েছে তাদের কখনো তাদের অধিকার হলো তারা আমরা কত বড় নীতি মেনে কেন আমাদেরকে আপনারা বলবেন। আমি দেশে নতুন দল আনি, আপনি বলতেন যে নতুন দল পাবেন না ভাই, দাওয়া পেয়েছি আমরা বাধার বলতে তার জন্য আমি উচিত আমি নতুন দল লোকের বাংলাদেশে আয়োজনের মধ্যে যে বিভাগের সৃষ্টি হয়েছে তাকে পুরো রাষ্ট্রের মাধ্যমে সমাধান করার জন্য মৌসুম নেওয়া হ্যাঁ একাধিক এবং সেখানে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, 5 দফা চুক্তি হয়েছে, কিন্তু সেই চুক্তিগুলো তারা মানে। আমি তো মনে করি কি ওয়াদা রক্ষা করা, চুক্তি রক্ষা করা তো মুমিনের জন্য অপরিহার্য। চুক্তি হওয়ার পর যেগুলো না মানে তখন আমরা কি করি? আমরা এরকম বহুবার চেষ্টা করি। যেমন কি রাজা মহাসিদ্দিকা আব্দুল মহসিন উনি যখন গেলেন দায়িত্ব নেন আমাদের দেশে জমি দাঁড়িয়ে সেইখানে উনিও কিন্তু আমাদের দাঁড়িয়েছিলেন। সেটা আমরা চালিয়েছি 3 মাস চালিয়েছি। 3 মাস চালানোর কথা ছিল আমাদের পার্টি বাইরে, তারা এগিয়ে আসে এবং তারা এমন শর্ত দিয়েছে যে শর্তগুলো আসলে একত্র না হওয়া। আমরা তাদেরকে অনেক ছাড় দিয়েছি। ছাড় দিয়েছি যেমন ধরে আপনি একটা বড় ধরুন আর ছোট করে সাথে এক করবেন। তা আপনি কি করেন যে আপনি যদি আমি 20 জন থাকি তুমি 5 জন, এটাই সাধারণত যে আমার তরফ থেকে 20 জনের হবে আর তোমার তরফ থেকে 5 জনের 25 জনের একটা কমপ্লিট করি আমরা। কিন্তু জমি জনের তাও থাকে আরো বেশি থাকে। জমি জনের আমরা 30 জনের কমপ্লিট হবে। ডক্টর আব্দুল কাদির বিজ্ঞানী সম্পূর্ণ চিন্তা করি কিন্তু আমাদের মূল হিসেবে সবার সমাজে আমরা তাও তারা সম্ভব হয়নি। তারা তাদের মিটিং রাখার কথা ছিল, তারা পরে আবার তারা 3 ভাগ করেছে। আমরা তো চেষ্টা করে যাচ্ছি, আমরা কি শুরুতে করেছি মুম্বই সাথে আমরা কয়েক কথা বলেছি। আবার আব্দুল্লাহ মতিপুর কি গ্যারেন্টি তার উদ্যোগে আমরা করেছি কিন্তু এখন আমরা দোয়া করি। এই দোয়ার মাধ্যমে কিছু সাফল্য এসেছে, অনেক সাহিত্য লেগে গেছে। একবার দোয়া করবো না কিন্তু দেওয়া হতে পারে। অনেক সাহিত্য এসেছে, গ্রুপিং করে করে যখন ভালো লাগে না তখন অনেক আমাদের সাথে চলে এসেছে। সবাই কিন্তু মাথা দোয়া করেন সেটা আমরা সহজ করি। আপনারা যে সকল ইসলামিক ভিডিও করে নেটে দিয়েছেন তারা থাকুন আপনারা আপনার দিন আপনার কাছে তাবলিগের যখন আয়োজিত দাওয়াতি হয় কতটুকু আমরা সেটাও করি। আমাদের এলাকায় আপনি দেখবেন যে এই জন্য তাবলিগটা আমাদের দাওয়া দরকার। আমাদের সমাজগুলো থেকে কারো বিশেষ দেওয়া দরকার। আমরা আমাদের নিজেদের বন্ধুরাই ওই তাবলিগের গুরুত্ব এই তাবলিগের গুরুত্ব তারা বুঝে। আবার অন্যান্য তাবলিগ ভাইদের সাথে আমরা বুঝি, তাদের সাথে আমরা দাওয়া নিয়ে যাই। ঢাকা থেকে আমাদের তাবলিগের টিম আশেপাশের জেলাগুলোতে যায়। আজকেও দশটা আমাদের সম্মেলন হচ্ছে, সারা দেশে আমাদের স্কুল হচ্ছে। তবে এটা সত্য আমাদের যতটা জনশক্তি থাকা দরকার, যতটা মোবাইল থাকা দরকার কতটুকু বাংলাদেশের পরিস্থিতি আমরা জানি, মানুষ কত কষ্টে আছে এবং সেখানে মোবাইল হওয়ার মতো এই দায়িত্ব এখানে আমাদের ভাইরাস জড়িয়ে পড়ে। এরকম দায়িত্ব পালন করার খুব কম। সবাই নিজ নিজ চিন্তা এত ব্যস্ত, মানে আর্থিক সম্পর্কের কারণে হতে পারে না।
তারপর প্রতিদিন আমরা বাইরেকে দাওয়াত দিই বা এখান থেকেও যারা দেখে যাবে তাদেরকে থেকে আমাদের কাজটা আরো বের করা আয়াতিস আন্দোলন জামাতে আয়াতিস সকলের সমাবেশ করে আলোচনা তাহলে আমরা আমাদের দিকে তাকাই পরের দিকে নামে যারা মিলে যারা শুধু বলা তো মিলার জন্য আমরা চেষ্টা করি আমরা তাদের কয়েকটা মিটিং করি অনেকে চলে গেছে কিন্তু কিছু কিছু কোনো আসতে চায় না তখন তারা বুকিং করতে চায় কেউ আবার পদের চিন্তায় থাকে কেউ কেউ আমার সঙ্গে দিয়েছে যে আমি আসবো কি এনে আসবো আমার খুব করতে তারপরে আমরা তারা বলছেন তা আপনি আসে আমার দিকে বলছেন আমাকে বড় আলোচনা করেন নিজেকে বড় আপনি তো দেখেন আপনি আপনি মনে করেন আলোচনা করে বলছেন আসলে আমাদের ছেলে দিয়ে আপনি মনে করেন কিন্তু আপনাদের বড় আপনারা কি আগে তুলে দিচ্ছেন যে আপনি খুব করতে পারেন সেই তো কোনো ভালো নেই এইগুলা আমাদের সামনে দ্বিতীয় ব্যাপার মনে এটা বলছেন যে সাধারণত হচ্ছে নাকি যে আপনার ভালো আপনার এইগুলো ব্যাপারটা হচ্ছে চুম্বাই প্রশ্ন ক্লিয়ার হয়ে গেছে আর যেসব আছে অজুর মাথায় একবার প্রশ্ন করেছেন অজুকে সিগারেট পান করে যদি ইমামতি করে তাদের নাম আমাদের শরীরে হুকুম মানে আপনারা এখানে আবদুল্লাহ সাহেব জুবাইর আছে আমাদের টেকনিকুর রহমান স্যার আছেন এগুলো দিন প্রতিদিন দিতে আসি নতুন কিছু আমরা আপনারা দোয়া করবেন নিজেদের জন্য আমাদের আমিও দোয়া করি আপনাদের জন্য আমাদের সবাইকে ভালো রাখুন সবচেয়ে বড় কথা আপনারা গতির না করি ভাই ভাই আমার দোষ থাকলে আমাকে বলবেন আপনার দোষ থাকলে আমি অনুরোধ করবো কিন্তু আমাদের এক কথা মনে রাখতে হবে السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. সংক্ষিপ্ত আন্দোলনের পরে অন্তর্কাল অনুষ্ঠানে সম্মানিত অতিথি জনাব অধ্যাপক আসাদুল ইসলাম সাহেব এবং অন্যান্য ইসলামিক সেন্টারের গাইডবন সম্মানিত উপস্থিতি আজকের মতো এরকম একটি অনুষ্ঠান এর যোগদান করতে পেরে আগে নিজেকে ধন্য মনে করছি সাথে সাথে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের কাছে আবেদন করব যে তারা যেন এরকম অনুষ্ঠান আরো বেশি বেশি আয়োজনের চেষ্টা করেন আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। অথবা সম্মানিত উপস্থিতি আলোচনার বিষয়বস্তু হল দাওয়াতের মাধ্যমসমূহ যাকে আরবিতে বলা হয় ওয়াসাইলুদ দাওয়া। আপনি কিভাবে দাওয়াত পৌঁছাবেন মানুষের কাছে। আপনারা সকলে এখানে কিছু না কিছু কাজ করেন, আমরাও কিছু কাজ করি। তো আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো করার জন্য কিছু মাধ্যম গ্রহণ করি না। সেই মাধ্যমটাই হচ্ছে ওয়াসাইল। আর যখন দাওয়াতি ক্ষেত্রে আপনি এটাকে ব্যবহার করবেন দাওয়াতের ওয়াসাইল হিসাবে, তখন সেটা হবে ওয়াসাইল করতে হবে। আপনি হাল চাষ করবেন, আপনি ক্ষেত লাগাবেন, তো প্রথমে আপনাকে এটাকে চাষ করতে হবে। চাষের জন্য কেউ লাঙল ব্যবহার করছে, কেউ হয়তো কোদাল ব্যবহার করছে, কেউ আবার ব্যবহার করছে, আরেকটা নতুন বের হয়েছে পাওয়ার টিলার। এই পাওয়ার টিলার ব্যবহার, এগুলো হলো চাষের জন্য মাধ্যম। সমাজের দাওয়াত সেন্টারের মাধ্যমে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে। অতএব দাওয়াত কিভাবে দিব সেটা আমাদের জানা দরকার। সময় আমার অত্যন্ত স্বল্প, যাওয়া একটু আধা ঘন্টা, সেখান থেকে আবার নাই না মনে করছিলাম ক্লাস হবে। যাই হোক, এর মধ্যে আপনাদেরকে কিছু উপকার পৌঁছানোর চেষ্টা করবো। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ
وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين মহান রব্বুল আলামিন আমাদেরকে দাওয়াতের আদেশ দিয়েছেন। তাহলে দাওয়াত দেওয়া কি? ফরজে আইন। দাওয়াত দেওয়া ফরজে আইন। যদি কিছু লোক দাওয়াত দেয় তাহলে বাকিদের উপর থেকে গুনাহ উঠে যায়। আর যদি কেউ দাওয়াত আমরা না দেই তাহলে সকলেই আমরা কি হবো? গুনাহগার হবো। আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমার রবের পথে আহ্বান করো, দাওয়াত দাও। কিভাবে দাওয়াত দেবো? আল্লাহ বলেছেন বিল হিকমা, হিকমত সহকারে। আমি একজন ভাইকে চাই হিকমতের সংজ্ঞা বলবেন। আসেন কেউ। হিকমত কাকে বলা হয়? জি, মাথা মাঝে মাঝে মরাই বলেন। বলো না, জি ভাই বলেন। ভাই উপযুক্ত পরিবেশে উপযুক্ত দাওয়াত পৌঁছে দেয়। কাছাকাছি মাত্র সুন্দর হয়েছে বলুন। হিকমত হলো যখন যে কথাটা বলা দরকার, যে কাজটা করা দরকার, তখন সেই কাজটা বলা, কথাটা বলা, কাজটা করা এবং কথাটা বলার নাম হলো হিকমত। তাহলে দাওয়াত দিতে হবে যখন যে পরিবেশে যেভাবে দেওয়া দরকার সেভাবে দিতে হবে। আল্লাহ তাআলা ছোট্ট একটা কথা বলেছেন, কিন্তু তার মর্ম অনেক ব্যাপক। ও মহিলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমত সহকারে আপনাকে দাওয়াত দেয়। একটা বাচ্চা আছে ছোট, যাকে আপনি ধমক দিলে কাজটা বেশি হবে, ওকে ধমক দেন। আর একজন লোক আছে মুরব্বী টাইপের লোক, ওকে ধমক দিলে দেখা হয়ে যাবে। এজন্য ওকে নম্রতার সাথে আপনি বলুন। বুঝাতে পেরেছি? আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, একটা তরিকা গেল। দাওয়াতের একটা মাধ্যম কি? হিকমত সহকারে দাওয়াত দিতে হবে। আরেকটা হলো ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম ওয়াজ নসিহত কি? একজন লোককে আপনি দেখছেন একটা অন্যায় কাজে জড়িত আছেন, অথবা ভালো কাজই করছেন, সালাত আদায় করছেন, একটা আগে কথা হয়েছে সালাতে, তো সালাত আদায় করছেন কিন্তু উনি কিছু কাজ করছেন সালাতে ভুল। গতকাল মাগরিবের সময় এক লোককে দেখলাম নামাজ পড়তে, কিন্তু যখন সেজদায় যাচ্ছে তো কত সরে যাচ্ছে। তার সাথে পরিশ্রম সালাম দিলাম, তারপরে বললাম যে ভাই আপনি যখন সেজদায় যান কি করতেন, সকল তুলে যায়, সকল থাকা ফরজ আর এটা নামাজের শর্তের অন্তর্ভুক্ত, তাই তো বলতে পারি এই কথা থেকে উঠে এসেছি। কেউ কিছু দেখতে পারে একটু লম্বা করে নেই নিচে উপর দিকে বা সুন্দরভাবে মেনে নিলেন, কিন্তু যদি এমন হতো যে আমি তাকে বলবো নামাজ আপনি সব ভুলে গিয়েছেন, তাহলে অবশ্যই সে রাগ করতো, সমালোচনা করছে। 2 নম্বর দাওয়াতের মাধ্যম আর মাউইযাতুল হাসানা, ভালো নসিহত, উত্তম নসিহত। আপনি মানুষের উপর রাগ করে না, বরং তার হেদায়েতের জন্য আপনি যাচ্ছেন, তাকে হেদায়েত করতেই হবে এমন আমার দায়িত্ব না। আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া, বাকি হেদায়েতের মালিককে আল্লাহ মহান রব্বুল আলামিন। তারপর বলছি কিছু লোক আছে হেডশট দিয়ে কাজ হবে, কিছু লোক আছে মোবাইল হাতে দিয়ে কাজ হবে, আরো কিছু লোক আছে দুটোই কাজ হবে না, ওদেরকে ঝগড়া দরকার। ওদের সাথে কি দরকার? ঝগড়া করা দরকার। আল্লাহ বলছেন ঝগড়া করতে হবে, তবে গালি গালালি করা যাবে না। আল্লাহ বলছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, ওদের সাথে ঝগড়া করো বিল্লাতি হিয়া আহসান, ওই জিনিস দিয়ে যা উত্তম, মানে ঝগড়ারও স্টাইল আছে সেই ধরনে আপনাকে ঝগড়া করতে হবে। ঝগড়া করতে গিয়ে গালি গালাজ করবেন না, আপনার হক আপনি বর্ণনা করবেন, তার বাতিলকে বাতিল করে প্রমাণের চেষ্টা করবেন। যদি মানে তো মানল না বলবে তুমি তোমার প্রতি চলো মাসালা ওই কিতাব মাহবুবের মাহবুব কেরাম, অন্যায় শাস্তি যখন দায়িত্ব দিয়ে করা সম্ভব হয়তো করবেন, তাহলে তাকে বিদায় জানাবেন। إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين। দাওয়াত আমাদের কাজ, আর যে গুমরা হবে আর যে পথপ্রাপ্ত হবে সেটা মহান রব্বুল আলামিন বলেই জানেন। সূরাতুল নাহল 125 নম্বর আয়াত। মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, এই যে দাওয়াত আমরা দিব, দাওয়াতের মাধ্যমে আলোচনা হবে, তার আগে আমাদেরকে দাওয়াতও দিতে হবে। এবং আদেশ মহান রব্বুল আলামিন দিয়েছেন, বলছেন প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে যেটা নাযিল করা হয়েছে এটা আপনি পৌঁছে দিন। তাহলে আপনি আমি যেটা জানি সেটা অন্যের কাছে পৌঁছাতে হবে না, তাই না? হবে। আমরা কি এই কাজ করি? অনেকে করি না। যারা করেন আরো করার চেষ্টা করুন, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর যারা করেন না তারা করার চেষ্টা করুন, আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। এটা আমাদের দায়িত্ব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেতাব সম্বোধন করা হয়েছে, কিন্তু এই বিধান আপনি সকলের জন্য, প্রতিটি মুসলমানের জন্য এই বিধান বাতিল বাতিল দিলাইলে নির্বাচিত আপনার কর্মকর্তা হবে। وَإِنْ لَمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন যে যদি আপনি এই কাজ না করেন, মানুষের কাছে দাওয়াতের কাজ না করেন, আপনার কাছে নাযিলকৃত ওহী কোরআন এবং হাদিস মানুষের কাছে পৌঁছে না দেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আল্লাহর রিসালাত আপনি পৌঁছে দিলেন। আমরাও যেটা জানি ওরাও পৌঁছে দিলাম না, যদি দাওয়াতের কাজ না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, আমার কাছ থেকে একটা আয়াত জানলো অন্যের কাছে পৌঁছে দেওয়ার কথা। তবে বলে রেখেছি আগে, যাকে যেভাবে পৌঁছানো দরকার সেইভাবে পৌঁছাবে। আল্লাহু ইয়াহতিমুকা মিনান নাস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক জীবনে অনেক শত্রুর সমাগম ছিল এবং তারা রাসূলকে বিভিন্নভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দেওয়া, মেরে ফেলার চিন্তা ভাবনা করেছিল, চেষ্টা চালিয়েছিল। আল্লাহ বলছেন আল্লাহু ইয়াহতিমুকা মিনান নাস, মানুষের কাছ থেকে মানুষ থেকে হেফাজত করার দায়িত্ব আপনাকে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। যারা দাওয়াত পাওয়ার পরও, যারা হত্যা করো মারি না, আল্লাহ ওই কওমকে হেদায়েত দান করবেন না। সূরাতুল মাইদা 3 আয়াত। কিন্তু মাধ্যম নিয়ে আলোচনা করলাম, মাধ্যম আরো অনেক আছে যেগুলো হয়তো অনেক সময় আমরা ব্যবহার করে থাকি, আপনারাও ব্যবহার করে থাকি, কিন্তু জানা নেই। আগে ধরো শীতে চাষ করবো, লাঙ্গল আপনার মাধ্যম চাষ করা, দাওয়াত দিব, দাওয়াতের বিভিন্ন মাধ্যম আছে। সেই মাধ্যমগুলোর মধ্যে কয়েকটা আমি সংক্ষেপে আরো উল্লেখ করবো, যেহেতু আমার সময় কম, সেই জন্য বিস্তারিত বলার সুযোগ নেই। 1 নম্বরে দাওয়াতের একটা মাধ্যম বিভিন্ন স্থানে কেতাবি কাজ করে, যেমন মুখে রহমান সাহেব এই কিতাবুত তাওহীদের কাজ করেন আপনার মসজিদের নূরে, অর্থাৎ মদিনাতুল উম্মাহ। অন্য অনেক সাহেবরাই কিতাবি কাজ করে থাকেন, এটা একটা দাওয়াতের মাধ্যম। কিতাবটা যদি সুন্দর হয় তাহলে কিতাবে কি বলা হয়েছে এগুলো ছাত্রদের কাছে কি হয়, পৌঁছে যায়। আরো একটি হলো জুমার খুতবা, এখান থেকে কারো পালানোর উপায় নাই, চলবে না বেটা, তোকে শুনতেই হবে। কারণ জুমার খুতবার নিয়ম আল্লাহ তাআলা এমন করেছেন যে সবাইকে চুপচাপ শুনতে হবে। বেনামাজি শুক্রবারে শুধু নামাজ পড়ে, ও এই জুমার দিনে আসে। এই জন্য জুমার নামাজ, জুমার খুতবা হলো দাওয়াতের অন্যতম একটি হাতিয়ার মাধ্যম। তাই যারা কিছু বলতে পারেন এবং জনসম্মুখে পেশ করতে পারেন, সবাইকে বলবো বিভিন্ন কোম্পানিগুলো আছে, আপনার তো বুঝি কয়েকটি, কিন্তু আমাদের বাইরে অনেক লোক রয়ে গেছে। তো সবাইকে বলবো যে দাওয়াতের প্রশিক্ষণ নেন, বক্তব্যের প্রশিক্ষণ নেন এবং বিভিন্ন কোম্পানিগুলোতে জুমার দিনে আপনি আলোচনা করার চেষ্টা করুন। আপনার মনের ভাব আছে, আপনি ব্যক্ত করতে চান, ছোট ছোট শরীরগুলো কোম্পানিগুলো আছে, সেখান থেকে আপনি আলোচনা শুরু করুন। আপনার কথা মানুষ মনোযোগ করে ইনশাআল্লাহ শুনবে। কিছুদিন পূর্বে আমার সেন্টারে আমি এই লাইফের প্রশিক্ষণ শুরু করেছি, তো আলহামদুলিল্লাহ এখন এমন কিছু টাকা তৈরি হয়েছে যে অনেক টাইপারেরাও তারপরে আলোচনা খালি তাকিয়ে শুনবে। আমি অনেক সময় শুনে কিছু তারপরে এমন সুন্দর আলোচনা করে মাশাআল্লাহ। তো এইভাবে আপনিও নিজেকে করতে পারেন। তবে এই আলোচনাগুলো করার সময় কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে বক্তব্যের ভাষা মার্জিত হতে হবে। এক জায়গায় আপনি, আরেক জায়গায় তুমি, অথবা আপনি করবা, এরকম শব্দ অনেক সময় মানুষের অনেকের কাছে শোনা যায় না, এরকম ত্যাগ করতে হবে। আরো একটি বিষয় হচ্ছে যে তথ্যগুলো আপনার নির্ভুল হতে হবে। আপনি যে আলোচনা করছেন সেই আলোচনার তথ্যগুলো যেন নির্ভুল হয়। আরো একটি বিষয় যে আলোচনা অনেক লম্বা করে আলোচনা করছেন, আমাদের যে 2 ঘন্টা 3 ঘন্টা করে চালিয়ে যাচ্ছেন, এমন যেন না হয়, যাতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে না যায়। সংক্ষিপ্ত আলোচনা করবেন।
আর ওই সূত্র ধরে এমন সংক্ষিপ্ত হয়ে গেছে আমাদের সমাজ আর বাকি আলোচনা শেষ করতে পারছি না। বাস্তবমুখী আলোচনা করতে হবে। সময় চলছে রমজান, আর আলোচনা করবেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনী না, এমন ছিল না, এটা সম্পর্কে আলোচনা। আমাদের দেশের 52 খুতবা, 52 সপ্তাহে 52 খুতবা দেওয়া আছে, এভাবেই সাজানো আছে। যে কোনো একটা বিষয় নিয়ে শুরু করে মধ্যে একটি আর কি একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছে, সময় কোনো সম্পর্ক নেই না, এরকম করা যাবে না। তাদের দাওয়াত যাদেরকে এখন দিচ্ছে তাদের প্রয়োজনের দিকে খেয়াল রাখবেন, ওরা এখন কেমন আলোচনা চায়। 4 নম্বর বিষয় খেয়াল রাখবেন, যাদেরকে দাওয়াত দিচ্ছেন তাদেরকে আপনি তাদের জ্ঞান অনুসারে দাওয়াত দিবেন। আপনি হাই লেভেলে আলোচনা করছেন কিন্তু জনগণ হল সাধারণ, এই দিক থেকে খেয়াল রাখবেন। আর যাদের জন্য আপনি বক্তব্য পেশ করছেন তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দিচ্ছেন, বলছেন যে ইমাম রাজুল আব্দুল্লাহ কানা ইয়াকুমু বিল লাইল, আল্লাহু আকবার। তো আব্দুল্লাহ খুব ভালো মানুষ, যদি রাতে নামাজ পড়তো, আল্লাহ আব্দুল্লাহ মন হয়ে গেল, উনি বলছেন এরপরে একদিনও তাহাজ্জুদ নামাজ ছাড়বেন। সুবহানাল্লাহ। এই জন্য যাকে আপনি দাওয়াত দিবেন তার ভালো দিক আপনি জানেন, আর আপনি খুব ভালো মানুষ, আপনি এই কাজগুলো করেন, যদি এটা করতেন খুব ভালো, প্রতিদিন আপনার কথা করুন, সময় কম, বিভিন্ন ইসলামী ওয়াজ মাহফিল, এটাও একটা দাওয়াতের মাধ্যম। এখানে একটা মাহফিল আজকে হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, এটা একটা দাওয়াতের মাধ্যম। বই, লিফলেট, প্রচারপত্র, দেয়ালিকা, দেওয়াল লিখুন, ব্যানার, বোর্ড লিখুন, এগুলো দাওয়াতের মাধ্যম। আপনি একটা হাদিস থেকে দিচ্ছেন, জনগণ পড়বে, ওরা উপরে আমল করবে, যাদেরকে আমরা হেদায়েত দিবেন। আপনি যাদের হেদায়েতের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের হেদায়েতের জন্য আমরা কাছে দোয়া করুন। তারপর মা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা অমুসলিম ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইসলামের ব্যাপারে খুব গালিগালাজ করতেন। তো একদিন এমন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিয়ে বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে রাসূলের কাছে আসলেন, আবু হুরায়রা কি হয়েছে তোমার, কাঁদছো কেন? বললেন যে আমার মা আপনাকে গালি দিয়েছে, এতদিন সহ্য করছি, আজকে সহ্য করতে পারিনি তাই কাঁদছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার মা হেদায়েতের জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা হদিহুম মা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হে আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মাকে তুমি হেদায়েত দান করো। বাড়িতে গেছেন, ছেলের আসার আওয়াজ শুনতে পেয়ে বলছে আবু হুরায়রা গেটের কাছে দাঁড়িয়ে আছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গোসল করে সুন্দর লেবাস করে মা দরজা খুলে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তারপর থেকে ইসলাম মুসলমান হয়ে গেছে। এই জন্য যাদের আপনি আল্লাহ তাকে হেদায়েত দান করুন। জি, বিভিন্ন রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, সিডি, ডিভিডি, ক্লাস মেমোরি, মোবাইল মেমোরি, হার্ড ডিস্ক, এগুলো দাওয়াতের মাধ্যম। এগুলো আপনি কাউকে এককালীন দিতে পারেন, সাময়িক দিতে পারেন, ভাই আমার আগে যে আলোচনাগুলো আপনি নিয়ে এলেন তারপরে আমাকে দিন, লম্বা করার সময় নেই। সালাম বিনিময় করা, একটা লোকের সাথে পরিচিত না হলে আপনি তার সাথে কথা বলতে পারবেন না, এই জন্য পরিচিত হন, সালাম বিনিময় করুন, তাহলে ভালোবাসা সৃষ্টি হবে এবং আপনার দাওয়াতটা প্রশস্ত হবে, আপনি সহজেই তার মূল্যায়ন করতে পারবেন। জান্নাতের প্রতি উৎসাহ দেবেন, জাহান্নামের ভয় দেখাবেন, এটা একটা মাধ্যম। ইসলামের প্রতি আকৃষ্টতায় যাবতীয় পুরস্কার, হাদিয়া ইত্যাদি প্রদান, আপনারা আজকে বলতে চান অনেক সময় কিছু পুরস্কার দেওয়া হয়, এটা কি জন্য? যাতে আপনার উৎসাহ আগ্রহ পায়, আপনি ইসলাম সম্পর্কে চাই রসুল ইসলাম করেছেন জ্ঞান অর্জন করেন, অন্য সাথে গান প্রচার করেন, এগুলো একটা মাধ্যম। তারপরে অনেক সময় আমরা কলম ব্যবহার করি, এই যে এই কলমটাতেও লেখা এরকম এখন আপনি ব্যবহার করতে পারেন, আপনার গেঞ্জিতে এখন ব্যবহার করতে পারেন, ব্যাগে এখন ব্যবহার করতে পারেন, এগুলো দেওয়ার মাধ্যম। শরীর সম্মত খেলাধুলার মাধ্যমে কিছু লোককে দিনের পথে নিয়ে আসা যায়, অনেকে আজ খেলাধুলা করে, খেলাধুলা দিলে আসবে, আচ্ছা ওদের জন্য একটা ফুটবলটাকে ব্যবস্থা করে লাগে নতুন, তো খেলাধুলার পরে তাদেরকে কিছু ইসলামী দাওয়াত, সেটা একটা মাধ্যম। প্রথম পত্রালাপ ইসলামের বিভিন্ন বিষয়ে একটা চিঠি আপনি মুখে দিলেন, উনি একটা উত্তর দিলেন, আবার আপনি উত্তর দিলেন, এগুলো একটা মাধ্যম। তারপরে আরো মাধ্যম হচ্ছে আপনি নিজে দাওয়াত দিতে পারছেন না, কিন্তু এখানে যে একটা অনুষ্ঠান হবে, আব্দুল্লাহ কলেজে বুধবারের দিন অনুষ্ঠান হয়, ইসলাম সেটার দাওয়াত দামামে যে আপনার শুক্রবারের দিন অনুষ্ঠান হয়, আপনি আরেকজনকে এগুলো সংবাদ দিন, ওই ইসলামের সংবাদ দিন, ভাই এই অমুক সময় ইসলামের আলোচনা হয়, আপনি বসেন, এগুলো দাওয়াতের মাধ্যম।
চিকিৎসা সেবাও একটা দাওয়াতের মাধ্যমে। একজন অসুস্থ হয়েছে, তাকে আপনি সেবা করবেন, অথবা ডাক্তার হলে চিকিৎসা করবেন, এর মাধ্যমে আপনি দাওয়াত দিতে পারেন। নিজেকে উন্নত আদর্শ হিসেবে গড়ার মাধ্যমে আপনি দাওয়াত দিতে পারেন। আপনি নিজে যদি না পারেন তাহলে অন্যের কাছে আপনি কি পেশ করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির সময় নিজের সাহাবাদেরকে বললেন, তোমরা সবাই কুরবানিগুলো সবাই করে দাও, মাথা মন্থন করো, কেউ মানে না। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার কাছে মন মরা হয়ে গেলেন। বললেন যে আপনি কি চিন্তা করছেন? আপনি কি আপনার মাথাটা আগে নাড়িয়ে করেন আর আপনি কুরবানিটা সবাই করেন দেখি? যখন তিনি এই কাজ করলেন দেখা গেল সবাই সেই কাজ করলেন। অতএব আপনি নিজেকে আদর্শ হিসেবে করুন, আপনার পরবর্তী জেনারেশন আপনাকে আদর্শ হিসেবে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আয়াত ছিল বলার সময় নেই। বাচ্চাদেরকে দিনী প্রতিষ্ঠানে লেখাপড়া করান, আপনি অনুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানে আপনার বাচ্চাদেরকে শিক্ষা দেবেন। আল্লাহ শিক্ষের মতো যখন হয়ে যাবে তখন আপনি বলবেন একজন ভাই আমাকে বলছে যে ছেলে স্কুলে পড়ে এখন খারাপ ছেলেদের সাথে মিশে জ্বালা করে মতো হয়ে গেছে। এখন শিক্ষা করে লাভ নেই, সেটা চিন্তা আগে করা দরকার ছিল। তারপরে দাওয়াত হিসেবে ধীরস্থতা এবং নম্রতা বজায় রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নম্রতার মাঝে যাবেন, কঠোরতা করলে তা দেন না। অন্যের বিচার অর্জনের চেষ্টা করতে হবে। যারা আপনার বিরোধী তাদেরকে গালিগালাজ করবেন না, ফলে তারা আপনাকে গালিগালাজ করবে, আপনার রক্তেও গালিগালাজ করতে পারে। এবং সর্বশেষ যে কথাটা বলবো, দাওয়াত প্রাপ্তদের উপযুক্ত সময় দাওয়াত দিতে হবে। অনেক নেতা শুক্রবার বন্ধ, অথচ জাতিগুলো শুক্রবার কি থাকে, ছুটি থাকে। অর্থাৎ সম্মানিত দায়ী ভাইদেরকে বলবো এবং যারা অন্যান্য স্থানে আছে তাদের কাছেও আমার অনুরোধ থাকবে যে শুক্রবারকে আপনারা সুযোগ হিসেবে গ্রহণ করুন। শুক্রবারে তাদের সুবিধাকে আপনি তাদের এই সুযোগটাকে গ্রহণ করুন। আপনি শনিবারে রবিবারে ডাকবেন, ও প্রায় 8টা পর্যন্ত কাজ করে আসে, আপনার কাছে কখন করুন। আর এমনই অন্য অন্য ভাই যারা যাদেরকে দাওয়াত দিবেন তাদের সময় একটা দেখে নিন। আপনি বলুন, ভাই আপনাদের কাছে আমি সপ্তাহে একদিন আসতে চাই, আপনারা একটা টাইম দেন, ওই টাইমে আমি উপস্থিত হব। এগুলো ছিল দাওয়াতের মাধ্যম। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি আমাদেরকে দাওয়াতের উপযুক্ত মাধ্যম, উপযুক্ত স্থানে গ্রহণ করে ইসলামী দাওয়াতকে বিশ্বের সর্বশিক্ষায় প্রচারিত তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। এবং তাদের জন্য যে সুসংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সুসংবাদ পাওয়া এবং অর্জনের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। সেই সুসংবাদ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাসাল্লাহু ইমরান সামিআ মিন্না শাইআন ফাবাল্লাগাহু কামা সামিআহু। ওই ব্যক্তির যাকে আল্লাহ উজ্জ্বল করুন, সতেজ করুন, যে আমাদের কাছে কিছু শুনে এবং যেভাবে শুনেছে সেভাবে কি করে প্রচার করে পৌঁছে দেয়। তাই কেন রাখবেন, আমরা যেভাবে বলেছি সেভাবে কথা কিন্তু আমাদের কথা কিন্তু উল্টা পাল্টা করবেন না, নাহলে মারামারি করতে হবে। কারণ এমনও হতে পারে যে আপনি একটা কথা এখন শুনে পৌঁছে দিয়েছেন, আপনি বলে গেছেন, কিন্তু আপনি যার কাছে পৌঁছেছেন সে এটা মনে রেখেছে আরো 10 জনের কাছে পৌঁছেছে। সমাজ প্রতিটি মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ এবং এই এবং যারা এখানে উপস্থিত হয়েছেন আল্লাহ তাদের সকলের কল্যাণ করুন আল্লাহুম্মা আমিন। যারা এই ব্যবস্থা করেছেন আলোচনা তাদেরও আল্লাহ তাআলা মঙ্গল করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে যেভাবে এখানে একত্রিত করেছেন কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউস একত্রিত করুন, এই দোয়া আল্লাহুম্মা আমিন। আমাদের ভুলত্রুটি আল্লাহ ক্ষমা করুন আল্লাহুম্মা আমিন। আমাদের আত্মীয়-স্বজন যারা আছেন কবরে আছেন আল্লাহ তাদের গুনাহটা মাফ করে তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।